ফার্স্টে দেখেন যে আমাদের এডিটে কাজ করতে হলে আগে ডিসপ্লে পেজে যেতে হবে, কারণ এখানে তো এডিট বাটন আছে, এখানে ক্লিক করলে আমার এডিটটা আসতে হবে। তাই এডিটে আমরা ক্লিক করি, সব কিছু ঠিকঠাক আছে। এটা আমি গতদিন করছিলাম। আগে দেখেন যে আমাদের ডিসপ্লে পেজটা আগে ওপেন করতে হবে। ডিসপ্লে পেজ থেকে দেখেন যে আপনি যে এডিট করতে যাচ্ছেন, যখন এখানে ক্লিক করতে যাচ্ছেন তার মানে কি আপনার এই রোটা এডিট করতে যাচ্ছেন, কথা শেষ করেন। কোন সমস্যা কোনটা? ভেরিয়েবল ওটা থাক, ওটা পরে দেখা যাচ্ছে, আগে এটা দেখে নেন, পরে দেখা যাচ্ছে। ভেরিয়েবল থাকলে এটাও আবার সমস্যা হয়ে গেল, সমস্যা না, যেটা সমস্যা আছে ওটা রাখেন, আমি তো ঠিক করে দেবো, সমস্যা না। গতদিন আমরা ডিলেট পেজ করছিলাম, যে এখানে ডিলেটে ক্লিক করলে আমরা শুধু এখান থেকে আইডিটা সেন্ড করছি, যে আমাদের এই রোটা আমরা ডিলিট করতে চাচ্ছি। এখন যদি আমরা এডিট করতে চাই তাহলে এখান থেকে আমাদের সেই আইডিটাই সেন্ড করতে হবে, যে আমাদের এই রোয়ের মতো যে ডাটা আছে সেই ডাটাটা আমরা এডিট করতে চাচ্ছি। এখন ফার্স্টে দেখেন যে আমরা যদি ডাটা সেন্ড করতে চাই, মানে আইডিটা সেন্ড করতে চাই, তাহলে গতদিন দেখেন ডিলেটের ক্ষেত্রে যে কাজ করছিলাম সেম কাজ, যে আমার ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ, অ্যাকশনের মধ্যে আমি লিখে রাখছি কান্ট্রি এডিট ডট পিএইচপি। এরপর দেখেন যে আছে মেথড পোস্ট, তারপরে একটা ইনপুট টাইপ হিডেন, নেম আছে আইডি, যে আমি এখানে আইডি নেম দিয়ে পাঠাচ্ছি, ওখানে আইডি নেমটা দিয়ে আমাকে ধরতে হবে। তারপর দেখেন যে ভ্যালু দিচ্ছি আইটেম, এখানে যে টেবিলের যে আইডিটা পাচ্ছি আমরা, এখানে টেবিলের যে আইডিগুলো পাচ্ছি সেই আইডিগুলোই কিন্তু আমরা এখান থেকে সেন্ড করতেছি। এখন দেখেন তো সব $সাইন আইটেম, মানে $সাইন আইটেম টেন্স টু আইডি, এর মধ্যে আমার সব আইডিগুলো আছে। তারপরে আইটেম নেম, এর মধ্যে আমার নেমগুলো আছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের যে টেবিলটা আমরা বানিয়েছিলাম, এখানে কি আমরা আইডি দেখাইছি? এখন তো আমরা আইডি দেখাইনি, আমরা সিরিয়াল নাম্বার দেখাইছি, কিন্তু আমাদের অরিজিনাল আইডিটা আছে কিসের মতো? আইটেম টেন্স টু আইডি, এর মধ্যেই তো আমার আইডিগুলো আছে। এখন আমরা এখান থেকে সেন্ড করব, তাহলে আমরা যেটা দেখাইছি এটা সেন্ড করবো না আইডি সেন্ড করবো? আমাদের সেন্ড করতে হবে আইডি, কারণ আইডিটা ধরেই তো আমরা এডিট ডিলিট করতে পারবো, কারণ এটা হচ্ছে ডাটাবেসের কাজ। তো সেক্ষেত্রে দেখেন যে এখান থেকে আমাদের আইডিটা সেন্ড করার জন্য আমরা জাস্ট ভ্যালু হিসেবে সেই আইডিটা পাস করছি। আইডিটা কিসের মধ্যে আছে? আমাদের আইটেম টেন্স টু আইডি। যখন এডিট বাটনে ক্লিক করবে তখন এখান থেকে আইডি সেন্ড হবে, কোন পেজে সেন্ড হবে? কান্ট্রি এডিট। এতটুকু সমস্যা। আমরা ডিলেট নিয়ে যখন কাজ করছিলাম তখন কিন্তু এই সেম কাজটাই করছিলাম, যে আমাদের যে সাবমিট বাটন আছে, যে কেউ যদি এই বাটনে ক্লিক করে তাহলে এখান থেকে একটা আইডি আমরা সেন্ড করব। কোন পেজে সেন্ড করব? অ্যাকশনের মতো যে পেজের নেম আমরা লিখে রাখবো সেই পেজেই ওই আইডিটা সেন্ড হবে। তো দেখেন যে এর আগে আমরা যখন ডিলিট নিয়ে কাজ করছি তখন আইডি সেন্ড করছি কান্ট্রি ডিলিট ডট পিএইচপি পেজে, আর এখন এডিটের জন্য কাজ করব অবশ্যই ডিলিট পেজে তো আর করবো না। ডিলিট পেজে আমরা যে আইডি সেন্ড করবো ওটা তো ডিলিট করে দেবে। তো সেক্ষেত্রে আমরা যদি এডিট করতে চাই তাহলে আমাদের এডিট পেজে আইডি পাঠাইতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আগে আমরা একটা এডিট পেজ বানাবো কান্ট্রি এডিট ডট পিএইচপি, সেই পেজে এখান থেকে আমরা আইডিটা সেন্ড করব। দেখেন তো এই লাইনটুকু নিয়ে কোনো সমস্যা আছে কিনা? এটা হচ্ছে জাস্ট HTML কোড। এটা হচ্ছে ইনপুট টাইপ হিডেন, যে আমি যখন এই আইডি সেন্ড করতে চাই, দেখেন তো এটা কি সাবমিট বাটন, এখন এই জায়গায় ক্লিক করলে আমার আইডিটা সেন্ড হবে। এখন আইডি সেন্ড করতে হলে তো বাটনের মাধ্যমে তার আইডি সেন্ড করা যায় না। আইডি অথবা টেক্সট আমরা যখন সেন্ড করি তখন কি বাটনের মাধ্যমে সেন্ড করা যায়? আপনার কিন্তু একটা বক্স লাগে, যেটা আমি ফার্স্টে একটু আগে দেখালাম। আমরা যখন আইডি সেন্ড করি তখন দেখেন তো এরকম একটা বক্স থাকে, তার নিচে সাবমিট বাটন থাকে। এখন যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কি সাবমিট বাটন সেন্ড হয় না এর মতো যে ডাটা থাকে ডাটাটা সেন্ড হয়? এখন দেখেন যে আমরা সেন্ড করবো কি আইডি, এর মধ্যে যদি আমরা আইডিটা তো আমি লিখে দিচ্ছি না, আইডিটা আমাদের টেবিলে যেটা আছে এখানে যদি কেউ ক্লিক করে এই আইডিটা আমাদের সেন্ড করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আইডিটাকে আমরা লিখে দিতে পারবো, এরকম লিখে দেওয়ার তো অপশন নেই, আমাদের যে আইডিটা আছে সেটাই আমাদের সেন্ড করতে হবে। এবং সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি এখানে একটা ট্যাগ নিই, যে ইম্পোর্ট টাইপ দিলাম টেক্সট, ইম্পোর্ট টাইপ টেক্সট দিলাম ভ্যালু, ভ্যালুর মধ্যে আমরা যদি লিখে দিই কি লিখবো? যে আমাদের $সাইন আইটেম টেন্স টু আইডি, এর মধ্যে তো আমাদের আইডিগুলো আছে। এখন দেখেন যে আমরা যদি এই ট্যাগটা লিখেও সাবমিট বাটনে ক্লিক করি তাহলেও ডাটা সেন্ড হবে,
কিন্তু মেন সমস্যা আমরা যখন ইনপুট টাইপ টেক্সট দিব তখন এই বক্সটা এই সাবমিট বাটনের পাশে শো করবে। তো সেই ক্ষেত্রে এখানে তো আর আমরা বক্স দেখাইতে পারবো না, এরকম বক্স দেখাইতে পারবো, আমাদের তো শুধু এই বাটনটাই দেখাইতে হবে। যার কারণে এটা আমরা টেক্সট না দিয়ে হিডেন অবস্থায় রাখছি, হিডেন, যে আমাদের এই বক্সটা হিডেন পজিশনে থাকবে, আমরা দেখতে পাবো না। আমরা শুধু দেখবো আমাদের সাবমিট বাটনটা, যখনই ক্লিক করবো এটার মতো যে আইডিটা থাকবে সেই আইডিটা সেন্ড হবে। কোথায় সেন্ড হবে? আমাদের অ্যাকশনের মতো আমরা যে পেজের নেম লিখে রাখবো সেই পেজে সেন্ড হবে। এখন দেখেন যে আমরা যে কাজটা করতেছি এখন কিন্তু একদম সেম কাজটা করতেছি, যে আমাদের ফার্স্টে একটা ইনপুট টাইপ হিডেন নিছি, যে এর মধ্যে ভ্যালুর মতো আমার কি আছে আইটেমগুলো রাখছি, তার নিচে আমার একটা বাটন আছে, বাটনের নেম দিচ্ছি আমরা বিটিএন, কারণ এই বিটিএন দিয়ে আমাদের চেক করতে হবে যে কেউ আইডি সেন্ড করছে কি করে নেই। আর এখানে ভ্যালুর মতো আমরা এডিট লিখছি। এখন যদি সাবমিট মানে টাইপ যদি সাবমিট থাকে, এটা যদি আমরা ভ্যালু লিখি, ভ্যালুর মতো যেটা লিখি, এটা কি কখনো সেন্ড হয়? এটা তো জাস্ট আমার বাটনের মাঝে কি লেখা থাকবে সেই লেখাটা ডিফাইন করে আসছে এই ভ্যালু। এখন ভ্যালুর মতো যদি আমি সাবমিট লিখে রাখি তাহলে এখানে দেখাবে সাবমিট, যদি এখানে আমি এডিট লিখে রাখি তাহলে আমার বাটনের মাঝখানে দেখাবে এডিট। তো আমি যে এখানে এডিট লিখছি, আমার যে বাটন আছে বাটনটার মাঝের জন্য এডিট লেখাটা দেখায় সেজন্য। এখন দেখেন আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করি, যে এডিট বাটন বানাইছি, এডিট বাটনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে একটা আইডি সেন্ড হবে। কোন পেজে সেন্ড হবে? কান্ট্রি এডিট ডট পিএইচপি। এখন দেখেন আপনি এখান থেকে আইডি সেন্ড করতেছেন, আগে আপনার কান্ট্রি এডিট পেজে আইডিটা রিসিভ করতে হবে। রিসিভ করার পরে তো আপনি এডিট করতে পারবেন না, রিসিভ না করে এডিট করবেন। তো সেক্ষেত্রে আগে আমাদের ওই একটা পেজ বানাতে হবে, সেই পেজে আইডিটা আগে আমরা রিসিভ করব। দেখেন যে কান্ট্রি এডিট যে পেজ আছে, পেজটা আমি ওপেন করি। ওপেন করার পর এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আমি আপাতত কাট করে নিই। এখানে দেখেন যে কী করছি, জাস্ট এইচটিএমএল যে ফর্মটা আমরা ইনপুটে বানাইছিলাম, কান্ট্রি টেবিলের ডাটা ইনসার্টের জন্য যে ফর্ম বানাইছিলাম সেই ফর্মটা এখানে দেখেন যে আপনি যখনই আমরা যদি এটা সেভ করে রাখি, এখানে সে রিলোড দিই, আমরা যখনই এখানে এডিট করতেছি তার মানে কি এখানে বাংলাদেশ লেখা আছে, এই বাংলাদেশের পরিবর্তে আমরা কিছু একটা লিখতে যাচ্ছি। তো যখনই এডিট করব তখন তো আমার এরকম কিছু একটা থাকতে হবে, এরকম বক্স না থাকলে তো কি আমি আপডেট করতে পারবো? এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ লেখা আসবে, আমি বাংলাদেশের পরিবর্তে কিছু একটা লিখবো, লিখে যখন সাবমিট বাটন আবার ক্লিক করব তখন ওই বাংলাদেশের পরিবর্তে এই ডাটাটা সেভ হবে। এখন সেক্ষেত্রে দেখেন যে আগে আপনার এরকম একটা ফর্ম লাগবে, এই ফর্মটা আমরা কোথায় বানাবো? কান্ট্রি এডিট ডট পিএইচপি। তো সেই পেজে দেখেন যে আমি ফার্স্টে এইচটিএমএল একটা ফর্ম বানাইছি। এখন ভ্যালুর মধ্যে আমি একটা পিএইচপি কোড লিখছি, এটা আপাতত দেখার দরকার নেই। মনে করুন যে এইচটিএমএলতে আমরা যেরকম ফর্ম বানাইছি ইনসার্ট পেজে, যে শুধু নেম ইনসার্ট নেব আর একটা হচ্ছে সাবমিট বাটন থাকবে। এখানে দেখেন যে আমাদের শুধু নেমের জন্য একটা ফর্ম আছে, ইনপুট ট্যাগ, যে টাইপ টেক্সট নেম ইকুয়াল নেম, আর একটা আছে সাবমিট বাটন। এখন সেক্ষেত্রে দেখেন যে এরা তো আমাদের কাজ করবে কখন, যে ওই পেজ থেকে আমরা যখন ক্লিক করব, এখানে দেখেন আমরা যদি ডিসপ্লে পেজে যাই, এখান থেকে যদি এডিট বাটনে ক্লিক করি তারপরে এই পেজটা আসবে। এখন আসার পরে তারপরে আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তারপরে তো আমার এই ফর্মটা কাজ করবে। বাট আমি যখনই এখানে ক্লিক করব তখনই কি আমার ফর্মটা কাজ করবে? এখানে ক্লিক করলে তো আর আমার ফর্মটা কাজ করবে না। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এডিট করতে চাই, যে আমি বাংলাদেশটা এডিট করব, তাহলে এই ফর্মের মাঝে অবশ্যই বাংলাদেশ লেখাটা আসতে হবে, তারপরে সেই বাংলাদেশটা আমি কেটে দিয়ে এডিট করব। তো বাংলাদেশ আমরা পরে আনবো, আগে দেখতে হবে যে আমি যে ডিসপ্লে পেজ থেকে আইডিটা সেন্ড করতেছি সেই আইডিটা আগে আমার রিসিভ করতে হবে, ঠিক আছে? তো আইডিটা রিসিভ করতে হলে আমাদের এখানে আসি, এখানে সে কন্ট্রোল জেড দিই। এখানে দেখেন যে এই দুইটা লাইন দেখেন তো চিনতে পারেন কিনা, এই দুটো লাইন কিন্তু এর আগেও আমরা 3 বার লিখছি। কারণ কি, যে আমাদের কান্ট্রি যে মেন পেজ আছে ওই পেজটাকে আমরা ইনক্লুড করছি এবং ওই পেজের মধ্যে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আমরা ইউজ করতে যাচ্ছি, যার কারণে আমরা একটা অবজেক্ট বানাইছি, ঠিক আছে?
আচ্ছা, এটা আমি কাট করে রাখি। এখন দেখেন যে আমাদের জাস্ট এই দুটো লাইন আমরা লিখছি, এখান থেকে আমরা যে আইডিটা সেন্ড করতেছি সেই আইডিটা আমাদের ওখানে রিসিভ করতে হবে। তো আমরা রিসিভটা কীভাবে করতে পারি, যে আগে ইফ দিতে পারি অথবা ইফ লাগবেও না, যে আমরা ওখান থেকে যে আইডিটা পাঠাচ্ছি ডাইরেক্ট এভাবে আমরা সেভ করতে পারি যে আইডি সি টেন্স টু আইডি ইকুয়াল, ওখান থেকে আমরা পাঠাচ্ছি কিসের মাধ্যমে, পোস্টের মাধ্যমে, এবং আমরা আইডি পাঠাচ্ছি ওই ইনপুট টাইপের নেম কি দিছিলাম, এখানে দেখেন যে হিডেন, এটার নেম কি দিছিলাম আইডি, তাহলে আমাদের আইডির মাধ্যমে আসতেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি আইডি। তো আসলে আইডিটা আমরা পাচ্ছি কিনা এটা আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, টিসি চেঞ্জ টু আইডি, এটা আমরা এমনি প্রিন্ট করে আগে চেক করে দেখবো যে আসলে আমরা আইডিটা পাচ্ছি কিনা। তো সেক্ষেত্রে দেখেন যে এবার আমাদের যেতে হবে কোন পেজে, ডিসপ্লে পেজে। এখন ডিসপ্লে পেজে আসলাম, আসার পরে এডিটে ক্লিক করি, এখানে দেখি যে হ্যাঁ আমাদের আইডিটা দেখাচ্ছে প্লাস একটা ফর্ম আছে। এখন এখানে যে আমরা ফর্মটা বানাইছি আমাদের এই ফর্মের মাঝে টেক্সট থাকতে হবে না, এর মাঝে আমাদের বাংলাদেশ লেখাটা আসতে হবে। এখন বাংলাদেশটা আমরা কোথায় পাবো, আমাদের যে 2 নাম্বার যে আইডি আছে ওই আইডিতে যে ডাটাটা আছে সেই ডাটাটাই আমাদের আসবে, কিন্তু এই ফর্মের মাঝে আসতে হবে। এখানে ধরেন যদি বাংলাদেশ লেখা থাকতো তাহলে আমার যদি পছন্দ না হয় বাংলাদেশ কেটে দিয়ে আমি এটা লিখতে পারতাম। এখন দেখেন যে এখানে যদি আমরা নাও লিখি, ওই কাজটা যদি না করি তাহলে আমাদের ডিসপ্লে পেতে যায়। আপনি এখানে যেটা আছে এটাতে ক্লিক করছেন, ক্লিক করার পরে বাইরে ঘুরতে গেছেন, আসে দেখতেছেন ফর্ম এরকম আছে। আপনি কি বুঝতে পারবেন তাই কোনটার উপর ক্লিক করছিলাম এবং কোন টেক্সটের পরিবর্তে আমি কি এডিট করতে যাচ্ছি, এটা কি বোঝা সম্ভব? কিন্তু আপনি যে টেক্সটটা এডিট করতে যাচ্ছেন সেই টেক্সটটা যদি এখানে লেখা থাকতো তাহলে আপনি ইজিভাবে বুঝতে পারতেন, তাই না? সেক্ষেত্রে যদি আপনার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা যদি আপনি এই ফর্মের মাঝে দেখাইতে চান তাহলে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করে আসতে হবে। কোথায় ক্রিয়েট করব, আমাদের যে কান্ট্রি যে পেজটা ছিল country.php DAL নামে যে ফোল্ডার ছিল ওই ফোল্ডারের মধ্যে দেখেন যে country.php আমরা একটা পেজ বানিয়েছিলাম। এই পেজের মধ্যে আমি বলছিলাম যে কান্ট্রি রিলেটেড যত ফাংশন আছে যত ভেরিয়েবল আছে সবগুলো আমরা এই পেজের মধ্যে বানাবো এবং সেগুলো আমরা বাইরে ইউজ করবো, তাই তো? তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের এই পেজটা ওপেন করতে হবে। এখানে একটা ফাংশন বানানো আছে, আমি বানিয়েছিলাম গতদিন, এটা সিলেক্ট বাই আইডি। এর আগে দেখেন যে আমরা যখন ডাটাগুলো সিলেক্ট করছিলাম টেবিলের তখন সবগুলো ডাটা সিলেক্ট করছিলাম, যে আমার টেবিলে যতগুলো রো আছে সবগুলো রো সিলেক্টেড হয়েছে। কিন্তু এবার আমাদের সিলেক্ট করতে হবে কোনটা, যে কোনো একটা। কোনটা ও কোডটা পরে দেখেন, আগে এটা দেখেন। আমরা যখন সিলেক্ট এই টেবিলটা যখন বানাইছিলাম তখন একটা ফাংশন বানাইছিলাম না, ডিসপ্লে নামে দেখেন যে একটা ফাংশন বানাইছিলাম। এই ফাংশনটা কল করে তো আমাদের এই ডিসপ্লে পেজ বানানো। এখন ডিসপ্লে ফাংশনের মধ্যে দেখেন একটা এসকিউএল কমান্ড আছে, এখানে আমাদের কি লেখা আছে, সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি। এখন সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের যে কান্ট্রি টেবিল আছে, কান্ট্রি টেবিলের আমাদের যতগুলো রো ছিল সবগুলো রো সিলেক্ট করছিলাম আমরা এই কমান্ডের মাধ্যমে। আমাদের কান্ট্রি টেবিলের যতগুলো রো আছে যতগুলো কলাম আছে সবগুলো আমরা সিলেক্ট করছিলাম যে সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি। এই কোডটা লেগে যদি লিখি তাহলে আমার কান্ট্রি টেবিলে যা আছে টোটালটাই সিলেক্ট হবে। কিন্তু দেখেন ভাই এবার আমরা এডিট করতে যাচ্ছি কোনটা, আমাদের শুধু 2 নাম্বার যে রো আছে সেই 2 নাম্বার রোটা এডিট করতে যাচ্ছে। এখন এখানে যে ইন্ডিয়াটা আছে সেই ইন্ডিয়াটা আমাদের সেই ফর্মের মাঝখানে আমরা দেখাতে যাচ্ছি না। এখন আমরা যে ফর্মের মাঝে ইন্ডিয়াটা দেখাবো, এই ইন্ডিয়া টেক্সট আমরা কোথায় পাবো, ডাটাবেস থেকে পাবো। কারণ আপনি যে ডিসপ্লে পেজ বানাইছেন ডিসপ্লে পেজে যে ইন্ডিয়াটা দেখতেছেন এই ইন্ডিয়াটা কোথা থেকে দেখতেছেন, ডাটাবেস থেকে।
এখন সেক্ষেত্রে দেখেন যে আমার ডাটাবেস থেকে যদি শুধু এই একটা রোয়ের ডাটা আমি নিতে চাই, যে শুধু এই একটা রোয়ের মধ্যে যত ডাটা আছে সবগুলো ডাটা আমরা সিলেক্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে কি আমরা এটা লিখতে পারবো যে সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি? কারণ সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি লিখলে তো আমাদের সবগুলো রোই সিলেক্ট হবে, সবগুলো কলামই সিলেক্ট হবে, কিন্তু আমরা যাচ্ছি যে 2 নাম্বার যে রো আছে শুধু 2 নাম্বার রো এর মধ্যে যে ডাটা আছে সেই ডাটাটা আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে তো আমাদের পুরো টেবিল সিলেক্ট করার কোনো দরকার নাই, আমরা শুধু সিলেক্ট করব 2 নাম্বার যে রো আছে 2 নাম্বার রোটাকে। এখন এই 2 নাম্বার রোটাকে আমরা ফার্স্টে সিলেক্ট করলাম, করার পরে এই 2 নাম্বার রো এর মধ্যে যে ডাটা আছে এই ডাটা তো ফেস করে আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনি হয় কেস নামে একটা অ্যারে নেবেন, অ্যারের মধ্যে সেভ করে রাখবেন। এই কাজটাই তো আমরা করছিলাম। তো আমাদের এখানে যে পেজটা বা যে ফাংশনটা বানাবো সেই ফাংশনটা তো সেম কাজটাই করতে হবে। তো আমরা যখন ডিসপ্লে পেজ বানাইছি তখন সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি লিখছি, সেক্ষেত্রে আমাদের সবগুলো রো সিলেক্ট হয়েছে। এবার আমরা শুধু ফার্স্টে সিলেক্ট করবো এই 2 নাম্বার রো, যেটা আমাদের দরকার শুধু সেই রোটা আমরা সিলেক্ট করবো একটা করে। সেক্ষেত্রে দেখেন আমাদের যদি কান্ট্রি টেবিলের আমরা 2 নাম্বার রোটা সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করবো? শুধু 2 নাম্বারটা এসকিউএল কমান্ডে কিন্তু এগুলো আমি আপনাদের অনেক দেখাইছি, শুধু রোটা সিলেক্ট করব। সেক্ষেত্রে আপনার আসবে কান্ট্রি পর্যন্ত তো ঠিকই আছে, হোয়ার। এখন কোনটা দিয়ে আমরা সিলেক্ট করতেছি? আইডিটা দিয়ে সিলেক্ট করতেছি, তাহলে হোয়ার আইডি ইকুয়াল কত হবে? 2। এখন 2টা তো সব সময় 2ই হবে না, এটা ডাইনামিক হবে। তো সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে দিস টেন্ডস টু আইডি নামে যে ভেরিয়েবল সেটা, কারণ আইডিটা তো আমরা ভেরিয়েবলের মধ্যে লোড করে দিব। তো সেই ক্ষেত্রে দেখেন যে আপনি আগে এটাকে সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে এখন আপনার একটা রিকোয়েস্ট বানাতে হবে, কারণ এই ডাটাগুলো তো আপনার ডাটাবেস থেকে নিয়ে এসে তারপর ফর্মের মাঝে দেখাইতে হবে। তো সেক্ষেত্রে আপনার একটা রিকোয়েস্ট কীভাবে করি আমরা? $i আর মাই এসকিউএল আই ফাংশনে তো আমরা এসকিউএল কাজ করতেছি। এখন রিকোয়েস্ট কীভাবে করতে হয়? কোয়েরি নামক একটা MySQL আই কোয়েরি, এই ফাংশনটা দিয়ে আমরা রিকোয়েস্ট পাঠাই সার্ভারের কাছে। এখন রিকোয়েস্টের ফার্স্টে এখানে কি দিতে হয়? কানেকশন দিতে হয়, তারপরে এই এসকিউএল নামক ভেরিয়েবলটা। এখন দেখেন তো আপনি রিকোয়েস্টটা সেট করে রাখছেন আর এর মধ্যে। এখন আপনি যদি ডাটা বেজের টেবিল থেকে ডাটাগুলো ফেস করতে চান তাহলে দেখেন তো আমরা একটা কি করছিলাম? লুপ নিছিলাম, মনে আছে? এখানে আমরা একটা ফাংশন লিখছিলাম যে MySQL I face array, এর মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের এই রিকোয়েস্টটা। এখন ফেস করে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো তো আমরা সেভ করতে হবে। কোথায় সেভ করব? এস নামক একটা ভেরিয়েবলের মাধ্যমে। এখন দেখেন আমার ডাটা যদি 2টা থাকে তাহলে এটা কি ভেরিয়েবল থাকবে? এটা তো অ্যারে। এখন সেক্ষেত্রে এখানে যে ডাটাগুলো আমরা পাচ্ছি সেই ডাটাগুলো আমাদের লোড করে নিতে হবে। আমরা ভেরিয়েবলের মধ্যেও লোড করতে পারি, অবজেক্টের মধ্যেও লোড করতে পারি। এখন দেখেন যখন আমরা ডিসপ্লে পেজ বানাইছিলাম তখন ডাটাগুলো লোড করে নিয়েছিলাম, অবজেক্ট বানাই অবজেক্টের মধ্যে লোড করছিলাম। কিন্তু এখন কি আর আমরা ডিসপ্লে পেজ বানাবো? আমাদের যদি সবগুলো ডাটা একবারে দেখানো দরকার হতো তাহলে আমরা অবজেক্ট বানাইতাম, কিন্তু এখন তো আমরা দেখাবো শুধু একটা ডাটা, যেমন 2 নাম্বার ধরে আছে শুধু 2 নাম্বার ওই ডাটা। সেক্ষেত্রে আমার অবজেক্ট বানানোর দরকার নেই। আমার আইডি আর নেম নামক 2টা ভেরিয়েবল বানাইছি না, ওই 2টা ভেরিয়েবলের মধ্যে আমি শুধু সেভ করে নেব যে $this tends to ID, এর মধ্যে আমি এখানে যে আইডিটা পাবো সেই আইডিটা কিসে থাকবে? $s ID। ডাটাটা ফেস করে আমি যে ডাটাটা পাচ্ছি সেটা এস নামক ভেরিয়েবলের মধ্যে থাকতেছে। তো আইডির আন্ডারে আমি আইডিগুলো নিয়ে নিলাম, আর নেমের আন্ডারে এখানে যে নেমগুলো পাবো সেই নেমগুলো নিয়ে নিলাম। আমাদের কিন্তু এবার কাজ শেষ। গতবার আমরা কি করছিলাম? অবজেক্ট বানাইছি, অবজেক্টের আগে একটা অ্যারে বানাইছি, অবজেক্টের মধ্যে ডাটা লোড করতে পুরো অবজেক্টটাকে পরে আবার অ্যারের মধ্যে লোড করছি। সমস্যা ছিল কি যে আমাদের সবগুলো ডাটা একবারে দেখানোর দরকার ছিল, কিন্তু এবার যে ডাটা আছে আমরা তো ডাটা পাবো যে কোনো একটা, কারণ আমরা তো চেক করতেছি আইডি দিয়ে চেক করতেছি না। এখন আইডির ক্ষেত্রে হয় 1 নাম্বার পাবো, নাই 2 নাম্বার, নাই 3 নাম্বার, নাই 4 নাম্বার, যে কোনো একটা ডাটা। এখন সেই ক্ষেত্রে দেখেন যে একটা ডাটা পাইলে আমি ডাটা হিসাবে কি পাবো? আইডি পাবো আর নেম পাবো। তাহলে আইডির ভিতরে আমি যে আইডিটা আছে আইডিটা সেভ করে নেব, নেমের মধ্যে আমি নেমটা সেভ করে নেব। এখন দেখেন আপনি একটা ফর্ম বানাইছেন না,
এডিট পেজে edit.php এই পেজে দেখেন এরকম একটা HTML ফর্ম বানানো আছে না, আপনার এরকম লেখা আছে সাবমিট, এখানে আপনার একটা ফর্ম আছে, আমাদের এডিট বাটনে ক্লিক করলে এডিট পেজে এরকম একটা ফর্ম আসে কিনা, এই ফর্মের মাঝে আমাদের ইন্ডিয়া লেখাটা দেখাবো বলেই তো আমরা এত কিছু করলাম। তো সেই কথা দেখেন যে এই ইন্ডিয়াটা আমি কোথায় দেখাবো, ফর্মের মাঝেই তো দেখাবো। তো যখন ফর্ম ট্যাগ বানাইছি তখন দেখেন যে ভ্যালু বলে একটা কথা ছিল, ভ্যালু, এটার টাইপ যদি টেক্সট থাকে, যে টাইপ টেক্সট, এটার টাইপ যদি টেক্সট থাকে এইটার মধ্যে আমাদের ভ্যালুর মাঝে আমরা যেটাই লিখবো এই বক্সের মাঝে আমরা সেটাই দেখবো। তো সেই কথা দেখেন যে এখানে আমরা কি দেখবো, ওই ভেরিয়েবলের নেমের মতো যে ডাটা আছে সেটাই দেখবো। তাহলে এখানে আমাদের PHP স্ট্রাকচার শুরু করবো, স্ট্রাকচার শেষ প্রিন্ট, আমাদের যে ভেরিয়েবলের মধ্যে আমরা নেমটা সেভ করে নিয়েছি সেই ভেরিয়েবলটা, তাহলে দেখেন যে আপনার এর মধ্যে ওই নেমটাই দেখাবে। আপনাদের ভেরিয়েবলটা এখানে নেম নামের একটা ভেরিয়েবলের মধ্যে লোড করে নিচ্ছেন না, সেই ভেরিয়েবলটা জাস্ট এখানে প্রিন্ট করতে হবে। এখানে PHP স্ট্রাকচার না দিলে কি PHP কাজ করে? আমরা যখন ফর্ম বানাইছি এটা তো HTML তে বানাইছি, এই ফর্মের আগে তো PHP শুরু PHP শেষ করে দিই, এটা HTML ফর্ম, এবং সেক্ষেত্রে আমরা তো শুধু PHP করতে এখানে ইউজ করবো। তো সেক্ষেত্রে এখানে PHP শুরু PHP শেষের মধ্যে এটা জাস্ট প্রিন্ট করে দেবো, আর বাকি তো কোনো কিছু নাই। এবার আমি যদি এখানে PHP শুরু করে এখানে শেষ করি তাহলে ইনপুট মানে HTML যত ট্যাগ লিখছি সবগুলো আমার আবার স্ট্রিং হিসাবে দিয়ে দিতে হবে। তো এত ঝামেলা যাওয়া থেকে এখানে শুধু প্রিন্ট করে দেওয়া আর ইজি না। এটা দেখেন তো আপাতত জাস্ট একটা ধারণা, এইভাবে আমরা কাজ করব। আমি তো এটা বোর্ডে দেখেছি, এটা দিয়ে যদি কাজ করতে পারতাম তাহলে তো কাজ হতো। জাস্ট আইডিয়াটা পারলেন কিনা যে এইভাবে আমরা এটা কাজ করবো, এটা কাজ করবো, এটা আমরা প্র্যাকটিক্যালি করবো, ঠিক আছে? কোন আইডি? এরা তো আমরা এখন ডিলিট দেবো, এটা তো জাস্ট চেক করার জন্য যে আমরা আইডিটা বাড়াইছি, আইডিটা রিসিভ করতে পারি কি হতে হবে। কি ধরনের ইরো দেখা, ইরোর মেসেজটা আগে পড়েন। আনডিফাইন্ড ভেরিয়েবল পোস্ট, পোস্টের আগে ডলার সাইন আছে, পোস্ট বানান কি, পোস্ট বানান কি দিয়েছেন ওইটা দেখেন। মেসেজে আপনি পোস্টের বানান কি দিয়েছেন, আপনার মেসেজে ওইটা দেখাই দিচ্ছে, এরপরে যদি বুঝতে না পারেন। এরপর দেখেন দ্য আনডিফাইন্ড ইন্ডেক্স আইডি, এখন কোন পেজে, এটা এডিট পেজ তাই না, কান্ট্রি এডিট পেজে 9 নম্বর লাইন। আগে জান দেখি 9 নম্বর লাইনে কি করছেন। আপনি কোন পেজটা ওপেন করছেন তাই বলেন, আপনি কি ডাইরেক্ট এডিট পেজ ওপেন করছেন? এটা আপনার ডিসপ্লে পেজে থেকে ক্লিক করে আসতে হবে, ডিসপ্লে পেজে আগে যান। এবার আইডি সেন্ড হচ্ছে না, এবং সেক্ষেত্রে দেখেন এখানে নেম কি দিচ্ছেন, এগুলো ঠিক আছে কিনা। ডিসপ্লে পেজে যান, তারপরে ফর্ম দেখেন, ফর্ম এখানে কি আইডি দেওয়া আছে না এডিট দেওয়া আছে। ইনপুট টাইপ হিডেন, এখানে নেমের মধ্যে দেখেন কি দেওয়া আছে, আইডি না এডিট। তো এখানে যদি আপনি এডিট দেন ওখানে আইডি দিয়ে চেক করলে পাবে। এখানে যদি আপনি এডিট দেন তাহলে ওটা রিসিভও আপনাকে এডিট দিয়েই করতে হবে। ওখানে এডিট দিলে সমস্যা নেই, এখানে আইডি দিলে ওখানে আইডি, এখানে এডিট দিলে ওখানে এডিট, জাস্ট এতটুকু। আচ্ছা দেখেন তো এবার আমাদের এডিট পেজ, তবে আগে আমাদের কান্ট্রি সেই ফাংশনটা বানাইতে হবে। তো ফাংশনে দেখেন যে ফাংশন বানাতে হলে ফার্স্ট আমরা কি করি, অ্যাক্সেসিং মোড দিতে হবে, যেহেতু ফাংশনটা আমরা বাইরে ইউজ করবো এই জন্য আমি দিচ্ছি পাবলিক। তারপর ফাংশন বানাতে হলে ফাংশনের নেমটা লিখতে হয় যে ফাংশন, আর আমি যে ফাংশনটা বানাইছি এটার নেম দিয়েছি সিলেক্ট বাই আইডি, যেন নেম দেখে আমরা বুঝতে পারি এটা আইডি দ্বারা সিলেক্ট করতেছি, ঠিক আছে।
তারপর দেখেন যে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। এরপরে এসকিউএল কমান্ডে দেখেন আমি সেম কাজটাই করছি, যে সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি, যে আমার কান্ট্রি টেবিলে যে রো আছে ওই রোয়ের মধ্যে যতগুলো কলাম আছে সবগুলো কলামই সিলেক্ট হবে। তবে হোয়ার আইডি ইকুয়াল দিস টেন্স টু আইডি, যে আমরা ওখান থেকে যে আইডিটা পাঠাবো শুধু সেই আইডিটাই সিলেক্ট হবে। দেখেন এই লাইনটা বুঝতে পারেন কিনা? জাস্ট এই লাইনটা দেখেন যে আমরা সেই সিলেক্টই করছি কিন্তু শুধু আইডি দিয়ে, যে কোনো একটা রো সিলেক্ট হবে, সবগুলো রো সিলেক্ট হবে না। তো সেক্ষেত্রে আমরা কোন রোটা সিলেক্ট করব? আপনি যে রোয়ের পাশে ক্লিক করতেছেন তার মানে কি আপনি অবশ্যই এই ডাটাটাই এডিট করতে চাচ্ছেন, তাহলে আমরা শুধু এই আইডিটা দিয়ে শুধু এই রোটাকেই সিলেক্ট করব। তো সেক্ষেত্রে দেখেন তো আপনি যখন এডিটে ক্লিক করবেন তখন এখান থেকে আপনার একটা আইডি সেন্ড হবে, সেই আইডিটা রিসিভ করে আমাদের শুধু এই আইডি নামক ভেরিয়েবলে লোড করে দিতে হবে। তাহলে দেখেন তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে যদি সেন্ড করেন 1, তাহলে এখানে আসবে কি 1। এখানে যদি 1 আসে তাহলে সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রি হোয়ার আইডি ইকুয়াল 1, আপনার 1 নম্বর রোটা সিলেক্ট হবে। এখন দেখেন তো 1 নম্বর রোয়ে যে ডাটাগুলো আছে ওইগুলো আপনাকে ফেস করতে হবে, ফেস করে নিয়ে এসে সেভ করে নেবেন আইডি নামক ভেরিয়েবলে আর নেম নামক ভেরিয়েবলে। যার কারণে দেখেন তো ফার্স্টে আমি একটা রিকোয়েস্ট বানাইছি, রিকোয়েস্টের মধ্যে অবশ্যই আমার একটা কানেকশন থাকতে হবে। তারপরে আমার এসকিউএল কমান্ডটা, এরপরে আমি মাইস্কুয়েল ফেস অ্যারে এই ফাংশনের মাধ্যমে জাস্ট প্রতিটা রো, মানে প্রতিটা বলতে তো রো আমাদের একটাই আসবে, ওই একটা রোকে আমরা ফেস করছি, ফেস করে ডাটা পাবো কয়টা? 2টা আইডি পাবো আর নেম পাবো। তো এই এস আইডির মধ্যে আমাদের আইডিগুলো আছে আর এস নেমের মধ্যে আমাদের নেমগুলো আছে, যেহেতু আমরা এখানে ইউজ করছি কি অ্যারে। যদি অ্যারে ইউজ করি তাহলে অ্যারেগুলো হবে অ্যাসোসিয়েটিভ অ্যারে, আর যদি এখানে আমরা রো লিখতাম মাইস্কুয়েল ফেস রো, তাহলে কিন্তু এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হইতো না, এটা হতো নিউমেরিক অ্যারে। তো সেই ক্ষেত্রে আমরা ইন্ডেক্সিং কী দিতাম, যে 0-এর মধ্যে থাকতো আইডি, 1-এর মধ্যে থাকতো নেম। তো আমাদের এক্ষেত্রে সমস্যা, তার কারণে আমরা জাস্ট অ্যারে ইউজ করি। কোনটা বেটার, রো ইউজ করা বেটার না অ্যারে ইউজ করা বেটার বলেন? যদি আমরা অ্যারে ইউজ করি তাহলে এই ইন্ডেক্সিংটা আমরা কোথায় পাচ্ছি? আমাদের ডাটাবেসের যে কলাম নেম, সেই কলাম নেমগুলোই কিন্তু আমাদের ইন্ডেক্সিং। তো সেক্ষেত্রে দেখেন আমরা ডাটা পাবো 2টা, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। এই আইডি আর নেম আমরা সেভ করে নিচ্ছি কিসের মধ্যে? আইডি নামক ভেরিয়েবলের মধ্যে আর নেম নামক ভেরিয়েবল এর মধ্যে। কোনটা? এটা এটা আমাদের ডাটাবেসের আইডি লাগবে, কারণ কি আমরা যখন আবার আপডেট ক্লিক করব না, আমাদের এই ডাটাগুলো আমরা দেখাবো কোথায়? ফর্মের মাঝে, তাই তো? এখন ফর্মে তো আমাদের লাগবে নেম, ফর্মে আমরা শুধু চেঞ্জ করবো নেম, আইডিটা তো চেঞ্জ করবো না। দেখেন এটা যদি আমাদের সাবমিট অথবা আপডেট বাটন হয়, আমি যখন ডিসপ্লে পেজ করতেছি, ডিসপ্লে পেজে আমি যখন এডিট বাটনে ক্লিক করতেছি, ঠিক আছে, এখান থেকে দেখেন আমার আইডি আর নেম দুটোই সেন্ড আসছে। এখন দুটো সেন্ড করে এই নেমটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? আমাদের ফর্মের মাঝে। এখন এই যে এখানে যে নেম আছে, নেমটা আমি ইচ্ছা করে কাটলাম, যে এখানে যদি আমার ইন্ডিয়া থাকে আমি এখানে করলাম যে পাকিস্তান, দিয়ে যখন আমি আপডেট বাটনে ক্লিক করব তখন এই পাকিস্তানটা আমার
এখানেই আবার সেভ করতে হবে না। এখন যদি আমরা এই জায়গায় সেভ করতে চাই তাহলে তো আমাদের নির্দিষ্টভাবে বলে দিতে হবে যে আমার 1 নাম্বার যে রো আছে 1 নাম্বার রোতে ডাটা আপডেট হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার আইডিটা আবার দরকার হবে না। আমি যখন ডাটা আপডেট করব এখন তো জাস্ট এখানে দেখাচ্ছি, দেখানোর ক্ষেত্রে তো আমার আইডিটা দেখানোর দরকার নাই। আমরা যখন ফর্মের মাঝে ডাটাটা দেখাচ্ছি শুধু তো আমরা নেমগুলো দেখাচ্ছি, আমরা আইডিটা তো আর দেখাচ্ছি না। কিন্তু যখন আমি এইটা আপডেট করে আবার যখন আপডেট বাটনে ক্লিক করবো তখন তো এই নেমের পরিবর্তে আমার আবার নেম সেভ করতে হবে। তো যখন আমি সেভ করবো তখন তো আমার এই আইডিটা দরকার হবে, যার কারণে আমি কিন্তু আইডি নামক ভেরিয়েবলের মধ্যে আইডিটাও সেভ করে নিচ্ছি, নেম নামক ভেরিয়েবলের মধ্যে নেমটাও সেভ করে নিচ্ছি। যে আমরা যখন ডাটা আপডেট করবো তখন আইডি আর নেম এই দুইটা জিনিসে আমাদের আবার দরকার হবে। দেখেন ফাংশনটা বানানো হয়েছে, এটা লেখা কমপ্লিট কিনা দেখেন, দেখতে সমস্যা হলে বড় করি। সবার কমপ্লিট? আপডেট ফাংশনটা লাগবে তো, কারণ আপডেট ফাংশনটা আমরা ডাটা আবার সেভ করতে হবে না। এই সিলেক্ট বাই আইডি দিয়ে তো আমরা শুধু এখানে ডাটাগুলো দেখাবো, এই কাজটা করতেছি। কিন্তু আমি যখনই এখানে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া বাদে পাকিস্তান লিখে আবার আপডেট বাটনে ক্লিক করলে আমার ডাটাটা তো আবার ডাটাবেসে সেভ হতে হবে, তখন কিন্তু ওই আপডেট ফাংশনটা আবার কল করতে হবে। সেই ক্ষেত্রে আপডেটটা যেটা আছে ওইটা থাক, ওইটা লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে কান্ট্রি পেজ, country.php। সবার শেষ? আপনার কি হয়েছে এবার কমপ্লিট? যদি এটা কমপ্লিট হয় তাহলে আমরা আপাতত সেভ করি। এবার দেবো কোন পেজে? আমাদের যে এডিট নামে যে পেজটা আমরা বানাইছি সেই পেজে। ফার্স্টে দেখেন যে আপনি আইডিটা আগে রিসিভ করতেছেন, কারণ আইডি রিসিভ না করলে তো আর আপনার এই ফাংশনটা কোনো কাজ করবে না। কাজ করবে কারণ এখানে তো আমরা আইডিটা রাখছি। তো আমাদের আইডিটা আগে রিসিভ করতে হবে, আইডি নামক ভেরিয়েবলে এই আইডিটা লোড করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমরা কিন্তু সেই কাজটাই করছি, যে ফার্স্টে আমরা ওই কান্ট্রি পেজটাকে ইনক্লুড করে দিচ্ছি, ওই পেজের একটা অবজেক্ট বানাইছি। অবজেক্ট বানানোর পরে ওই পেজে যে আইডি নামে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মধ্যে আমরা জাস্ট ওই আইডিটা রিসিভ করে লোড করে দিছি। এই লাইনটা দেখেন বুঝতে পারেন কিনা? জাস্ট ওই লাইন, উপরের এই লাইনটা। এখানে দেখেন যে আমরা ইউজ করতেছি কোন পেজ? country.php। এখানে যে আইডি নামক একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের মাঝেই তো আমাদের ওখানে যে আইডিটা পাচ্ছি সেই আইডিটা লোড করে দিতে হবে। কারণ কি এখানে যদি শুধু আমার ভেরিয়েবল থাকে, এখানে 1 2 3 4 যদি না আসে তাহলে তো আমার স্কুল কাউন্টে ইরো দেখাবে। আমার তো এখানে 1 2 3 4 আসতে হবে। এখন আমি যদি 1 লিখে রাখি তাহলে যেটাই ক্লিক করি আপডেট হবে 1, কিন্তু আমাদের যখন যে এটাই ক্লিক করবো, হ্যাঁ নেম দিলে আমাদের 1 2 থেকে নেম আসা লাগতো, তাহলে কিন্তু আবার সেই ক্ষেত্রে সমস্যা ছিল, সমস্যা অবশ্যই ছিল। এখানে কিন্তু আর আমাদের ডিসপ্লে পেজে তখন কি আইডি সেন্ড করলে হতো? এখানেও আপনাকে নেম সেন্ড করতে হতো। এখন নেম সেন্ড করতে গেলে তো আরো অনেক ঝামেলা, এর সাথে আরো ঝামেলা চলে আসবে। আমাদের তো সবকিছু এডিট ডিলিট করতে হবে আইডি দেয়া, তাই না? আইডি তো সবগুলো একসাথে যাবে না, আমরা তো শুধু যে কোনো একটা পাঠাইতে পারবো। কারণ কি আপনার ডিসপ্লে পেজ দেখেন, আপনি ক্লিক কি সবগুলোতে একসাথে করতে পারবেন? যে আপনি এটা সবগুলো একসাথে ক্লিক করতে পারবেন? আপনি যে কোনো একটা বাটনে ক্লিক করবেন। এখন যদি এই বাটনে ক্লিক করেন তাহলে আপনার আইডি কিন্তু এই একটাই সেন্ড হবে, আপনার সবগুলো আইডি সেন্ড হবে না। আপনি যখন যেটাতে ক্লিক করবেন আপনার সেই রোয়ের যে আইডি আছে সেই আইডিটাই সেন্ড হবে। এখন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আইডি সেন্ড হবে 2। এখন আইডি যদি 2 সেন্ড হয় তাহলে আপনার 2 নাম্বার রোয়ে যে ডাটা আছে সেই ডাটাটাই তো আপনি দেখাবেন। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে এসকিউএল কমান্ডে এখানে আসবে কোনটা? এখানে আসতে হবে 2। এখন আপনি ডিসপ্লে পেজে দেখেন যে এখান থেকে আপনি আইডি সেন্ড করতেছেন, কিসের মাধ্যমে সেন্ড করতেছেন? পোস্ট এবং আইডি নামক একটা নেম আছে, এই নেমের মধ্যে আপনি আইডিটা সেন্ড করতেছেন। আইডিটা আবার কোথা থেকে পাচ্ছেন? এখানে দেখেন যে আপনার আইডিটা কিন্তু ডাটাবেজের আইডি,
এটা আমরা ডিসপ্লে পেতে যাই, ডিসপ্লে পেতে আইটেম আইডি, এর মধ্যে আমার সব আইডিগুলো আছে, আইটেম নেম, এর মধ্যে আমার সব নেমগুলো আছে। তো আমার যে আইডিগুলো আছে আইডিগুলোই তো আমি এখান থেকে পাস করব। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যখনই এখানে ক্লিক করবো এটার আইডি যদি 1 হয় তাহলে 1টা সেন্ড হচ্ছে কোন পেজে, আমার edit.php ওই পেজে সেন্ড হচ্ছে। এখন সেক্ষেত্রে দেখেন যে আপনি সেন্ড করতেছেন ওইটা তো আপনাকে রিসিভ করতে হবে, আপনি সেন্ড করতেছেন এর মাধ্যমে যে এর মধ্যে আপনার আইডিটা আছে। এখন সেই আইডিটা যদি আপনি আইডি নামক একটা ভেরিয়েবলে লোড করে নিতে চান তার মাঝে অবশ্যই অ্যাসাইন অপারেটর দিতে হবে। তাহলে দেখেন যে এর মধ্যে যদি 1 আসে সেই 1টা আমার কিসে আসে, আইডি নামক ভেরিয়েবলে থাকবে 1। যদি আইডি নামক ভেরিয়েবলের মতো যদি 1 থাকে তাহলে আমার কান্ট্রি পেজে এখানে আসবে কত 1। এখানে দেখেন যে আপনি যখনই ক্লিক করবেন এখানে তাহলে আপনার আইডি সেন্ড হবে কত 7। এই 7টা আপনি সেন্ড করতেছেন কোন পেজে, edit.php পেজে। এখন edit.php পেজে দেখেন যে আপনি এটার মাধ্যমে সেন্ড করতেছেন, এর মধ্যে যদি আপনার 7 থাকে সেই 7টা আপনি লোড করে নিচ্ছেন আইডির মধ্যে। এখন আইডির মধ্যে আপনার আছে কত 7। এখন আপনি দেখেন যে কান্ট্রি পেজ থেকেই তো আপনি ওই ভেরিয়েবলগুলো ইউজ করতেছেন। কান্ট্রি পেজের একদম ফার্স্টে যান, এখানে আইডি নামক একটা ভেরিয়েবল আছে না, এই আইডির মধ্যে আপনার কত আছে 7। আপনি ওখান থেকে যে 7টা লোড করে দিচ্ছেন সেটা তো এই ভেরিয়েবলে লোড করে দিচ্ছেন। এখন সেক্ষেত্রে দেখেন যে এইটার মধ্যে যদি আপনার 7 থাকে তাহলে কাজ করতেছে কোন ফাংশনটা, সিলেক্ট বাই আইডি এ ফাংশন। তাহলে এখানে আইডির মধ্যে আসবে কত, যদি 7 আসে তাহলে 7 নাম্বার রোটা সিলেক্টেড হবে। এখন 7 নাম্বার রোকে ও ফেস করবে, ফেস করে ডাটা পাবে, আইডি পাবে 7 আর নেম পাবে ধরেন যে বাংলাদেশ থাকলে বাংলাদেশ, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া। তো সেক্ষেত্রে দেখেন যে ও ডাটা পাচ্ছে আইডিটা সেভ করে নিচ্ছে আইডি নামক একটা ভেরিয়েবল, তারপরে নেমটা সেভ করে নিচ্ছে নেম নামক একটা ভেরিয়েবল। এখন দেখেন যে এই আইডি আর নেম এই দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ উপর দুটোই ভেরিয়েবল। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের আইডি আর নেমগুলো সেভ আছে। এখন এই নেমগুলোতে আমরা সেভ করে নিচ্ছি, আমাদের উদ্দেশ্য তো একটা, এই নেমটা আমাদের ফর্মের মাঝে দেখাইতে হবে। তাহলে এই ফর্ম নেমটা আমরা যদি ফর্মের মাঝে দেখাইতে চাই তাহলে আমাদের এডিট পেজে অবশ্যই যেতে হবে। এখন ফর্মের মাঝে আমরা তখনই দেখাইতে পারবো যে আমরা যে ফাংশনটা বানাইছি এই ফাংশনটা কাজ না করলে তো আর আমরা ডাটাগুলো পাবো না। তাহলে সেই ফাংশনগুলো আগে আমাদের কল করতে হবে। ফাংশনটা কীভাবে করবো যে $c টেন্স টু আমাদের ফাংশনের নেম কী ছিল, সিলেক্ট বাই আইডি, এটা ছিল আমাদের ফাংশনের নেম। তাহলে ফাংশনটাকে আমি কল করে দিলাম, এবার আমি দুইটা ডাটা পাবো, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। এখন দেখেন যে নেমটা আমি কোথায় দেখাইতে চাচ্ছি, এখানে যেটা আছে এটা আমরা কমেন্টস করে রাখি, এটা আমাদের পরে লাগবে। এই একটা লাইন মনে করেন নেই, ঠিক আছে, এই লাইনটা আপাতত নেই। এরপরে দেখেন তো আমাদের যে ইনপুট ট্যাগ ছিল, আমাদের যে ফর্মটা ছিল সেই ফর্মের মাঝেই তো আমাদের ওই নেমটা দেখাইতে হবে, কোন নেমটা আমরা ডাটাবেস থেকে যে নেমটা পাচ্ছি সেই নেমটা। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি ভ্যালুর মাঝে ওই নেমটা প্রিন্ট করে দেই তাহলে আমরা ভ্যালুর মধ্যেও অবশ্যই সেই নেমটাই পাবো। ওখানে দেখেন শুধু আমার নেম নামক যে ভেরিয়েবল আছে সেই নেম নামক ভেরিয়েবলটা আমি এখানে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। এখন এই ভেরিয়েবলের মধ্যে যেটা থাকবে সেটাই আমার ফর্মের মাঝে দেখাবে। এখন আপনি যদি আইডি সেন্ড করেন 7 তাহলে আপনার এটা ফাংশনেতে চেক হবে 7 নাম্বার আইডিতে আপনার কোন ডাটা আছে, সেই ডাটাটা সেভ হবে নেম নামক ভেরিয়েবলে। এবং সেই নেম নামক ভেরিয়েবলটাই আপনি জাস্ট এখানে প্রিন্ট করে দেখাই দিচ্ছেন। তাহলে আপনার অবশ্যই এখানে যদি ইন্ডিয়া থাকে তাহলে দেখতে পাবেন ইন্ডিয়া, যদি পাকিস্তান থাকে তাহলে দেখতে পাবেন পাকিস্তান। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা এটা সেভ দিই, দেওয়ার পরে এবার একটু চেক করে দেখি। এখানে ফার্স্টে আগে এন্টার দিই, রিফ্রেশ করে নিই। এবার দেখেন তো আমি এটা দেখতে পাচ্ছি, এডিট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন তো আমার সেই ফর্মটাও চলে আসছে এবং সেই ফর্মের মাঝে আমি বাংলাদেশ লেখা দেখতে পারতেছি কিনা। যদি আমরা আর একটা দেখতে চাই তাহলে এখানে আসি একদম 7 নম্বরে যেটা আছে এটাতে ক্লিক করি, এডিট। এখানে যে ডাটাটা ছিল ডিসপ্লে পেজে শুধু চেক করে দেখেন তো এখানে যে ডাটাটা আছে সেটা আমরা ফর্মের মাঝে দেখতে পারি কিনা। দেখতে পারতেছি তো কোনটা, শুধু এইটা আমরা করছি এখানে প্রিন্ট করছি। আর উপরে যে লাইনটা আছে এটা তো বললাম তো আপাতত বাদ দেন, এটা আপনাদের যখন ডাটা আপডেট করবেন তখন লাগবে।
এই লাইনটা আপাতত দেখার দরকার নাই, এই লাইনটা বাদে দেখেন যে দুটো লাইন আছে, একটা হচ্ছে সাবমিট বাটন আর একটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, নেম আছে নেম, ভ্যালুর মধ্যে আমরা শুধু ওই ভেরিয়েবলটা প্রিন্ট করে দিয়েছি। প্রিন্ট আমরা পিএইচপি করে পেলাম, প্রিন্ট কোনটাতে? পিএইচপি প্রিন্ট ফাইলটা, এটা পিএইচপি স্ট্রাকচার আর প্রিন্ট একটা কমান্ড, তারপরে ভেরিয়েবলের নেম। দাঁড়ান 1 মিনিট। এখানে এটা হবে ফ্রম কি সমস্যা বলেন? কি মেসেজ দেখায় সেটা বলেন, মেসেজটা আগে পড়েন। আপনার আইডিটা সেন্ড আসছে এডিটের মতো, তো আপনি যদি এখানে এডিটের মতো সেন্ড করুন, ওখানে আইডিটা এটা আপনাকে আইডি দিতে হবে।
এগুলো থাকবে আপনার দিকে আমাদের সমস্যা ওটা আপনি দেখেন যে চেঞ্জ টু লেখলে স্পেস করে দিচ্ছিলাম সিনট্যাক্স ছিল আনএক্সপেক্টেড কনভার্সন দিস ক্লিয়ার আপনার সেকেন্ড টপিক শুরু করি মানে এর উপর সেকেন্ড টপিক শুরু হবে একদম লাস্ট এবার দেখবেন মাইস্কুল আইপিএস আপনার এখন ডিসপ্লেতে সমস্যা এটা তো আপনার কম্পিউটার নিয়ে কাজ করছেন এটা আপনার ডিসপ্লেতে কমপ্লিট ছিল না ছিল তাহলে এখন আপনাদের এখন তো প্রবলেমটা আপনার ওখানে দেখাচ্ছে না কত নাম্বার লাইনের প্রবলেম লাইন নাম্বার 12 এরপর এসকিউ কমান্ড আগে দেন এসকিউ কমান্ড तो 12 नंबर लाइन में लगातार क्वांटिटी के पेज से क्वांटिटी का डिस्प्ले फंक्शन है इसके लिए मैं दूर हूं इसको दूर कर लेता हूं इसको फंक्शन है ये वेरिएबल को दूर कर लेता
আপনারা দেখেন আমি ডাটা নিয়ে দেখেন যে আছে কিনা কানেক্টেড লাগে দেখেন যে ডাটা এর মধ্যে ডাটা আছে কিনা কান্ট্রি আপনার কান্ট্রিতে যেগুলোতে কান্ট্রিতে আপনি ডাটা থাকতে হবে ডিসপ্লে যদি ডাটা থাকে তাহলে ডিসপ্লে কিন্তু ডিসটেন্স কে ফাংশন কিন্তু ডিসটেন্স আমরা তো অর্ধেক পাই না তো সেক্ষেত্রে অর্ধেকটা নেন ডিস্টেন্স আগে এখানে কাজ করে কি প্রবলেম এখান থেকে চলে না ডিসপ্লে এখানে দিলতে এবার এখন ডিলিট করে যাবেন ডিসপ্লে নিয়ে যাবেন এই যে ইয়ার উপর না এই যে দেখাচ্ছে এখানে এটা এই সমস্যা কি আমাদের যা ব্যাংকের ডিসপ্লে থেকে একটা আইডি কার্ড আছে সেই আইডিটা আপনাকে ডিসপ্লে করে দেবেন না আমাদের ডিসপ্লে এটা এখান থেকে পাঠাচ্ছে এডি এডিটের মাধ্যমে আপনি রিসিভ করছেন বলে কান্ট্রি এডিট এখানে দেখেন আপনি এডিট রিসিভ করছেন এডিট করবেন না এখানে কি দেখেন এখানে ইনপুট দেন এটা তার উপর প্রিন্ট লেখা প্রিন্ট আইডি আইডিটা সেন্টার ছিল না সেটা দেখেন এটা দেখেন সিকোয়েন্স আইডি অটো দিলে লাইন লাইন insert করে দিলাম এটা সাথে ডিসপ্লে পেজ এর ডাটা দেখান নেই এখানে আপনার আইডিটা পেজ ইন লোড লোড হচ্ছে country.php অনলাইন আপনার হইছে মানে country.php থেকে যেতে হবে কপি পেস্ট আমারটা হলো আমারটা ঝামেলা হলো কি আমার নিজের মতো করে করা সাড়ে সালের মতো সাড়ে টাকা সাড়ে যে ওজন জায়গাটা বলছে ল্যাপটপ ওই টাকার সঙ্গে আমার এখানে সেটা কানেক্ট করে আমি কোডিং এগিয়ে দিতেছি ভিডিওটা দেখুন দেখে আমি নিজের মতো করে অবশ্যই বাসায় গিয়ে বলে দেবো আমি কিভাবে আমাদের কোনো বুঝতে পারি না কি সমস্যা দেখেন আপনার ডিসপ্লে টিভি শুরু টিভি শেষ ফ্রম অ্যাকশন আছে কান্ট্রি এডিটর পেজ লাইভ উইদাউট নেভার পোস্ট থেকে
টাইপ কি বাটন দিলে কাজ হয় না তো, এখানে দেখুন কি সাবমিট বাটন টাইপ দিলে ডাটা সেন্ড হয় না বাবা, টাইপটা কখনো বাটন দেবে না, এটা সাবমিট থাকবে তাহলে ডাটা সেন্ড হবে। আমি এখন ডাটা যখন 3% বন্ধা এডিট এখানে আমি 3% আইডি টার্গেট করে দেখাই প্রথমে এখন আইডি মানে আইডি প্রিন্ট করবেন না নেম প্রিন্ট করবেন, নেম প্রিন্ট করেন প্রিন্টে দেখতে পাবেন এরকম শেপ কি অবস্থা আপনার আছে? এখন দেখেন যে আমাদের এই পেজে ক্লিক করলে এরকম চলে আসে, তাই না? তো এখন আমি এটা যদি চেঞ্জ করে দিলাম আফ্রিকা, যখন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব তখন ওই ডাটাটা তো আমার সেভ হইতে হবে। এখন সেভ করার জন্য আমাদের একটা গতদিন ফাংশন বানিয়েছিলাম, আপডেট ফাংশন বানিয়েছিলাম। তো আগে আপডেট ফাংশনটা একটু চেক করেন যে আপডেট ফাংশনে কি কাজ করছিলেন। আমাদের যে ফাংশন ছিল, ফাংশনের নেমটা ছিল আপডেট। এখানে দেখেন যে আমরা এসকিউএল কমান্ড লিখছিলাম ফার্স্টে, যে আপডেট কান্ট্রি সেট, আমরা তো শুধু একটা কলাম আপডেট করব, সেভ হবে না তো। আপনি আমারটা কি সেভ হয়েছে? আপনি তো আপডেট কোনো কিছু করেনই নাই, শুধু কাজ করছেন এখানে আনার জন্য, তো সেই ক্ষেত্রে আপনার কি সেভ হবে? আমার যে 3টা এরর দিচ্ছে। সেক্ষেত্রে দেখেন আমাদের কাজ লাগবে আগে আপডেট ফাংশনটা, যে কেউ যদি আমাদের এখানে যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করে তাহলে ওই আপডেট ফাংশনটা কল করে এখানে যে ডাটাটা থাকবে সেই ডাটাটা আমাদের ডাটাবেজে আপডেট করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আপডেট ফাংশন বানাবো। আপডেট ফাংশনের মধ্যে একটা এসকিউএল কমান্ড ছিল, মনে করে দেখেন যে এই কমান্ডটা আমরা অনেকবার প্র্যাকটিস করছিলাম, যে আপডেট কান্ট্রি তারপরে সেট কমান্ডটা লিখতে হয়, এরপর আপনার কলাম নেম। তা আমাদের নেম নামক কলামে যে ডাটা আছে সেটা হয়তো আমরা আপডেট করব, সেই কলামের নেম দিচ্ছি নেম ইকুয়াল। এখন এই নেমটা আমরা কোথায় পাবো? ইউজার যে নেমটা এখানে দিচ্ছে সেই নেমটাই তো আমাদের আপডেট করতে হবে। এটার এখানে ওইটার পরিবর্তে যে নেম দেবে সেই নেমটাই আমাদের আপডেট করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমি এখানে দিস টেন্স টু নেম লিখে রাখছি। এরপর দেখেন যে হোয়ার আইডি, আমরা যদি হোয়ার আইডি দিয়ে আপডেট না করি তাহলে আমাদের টেবিলে যতগুলো রো আছে সবগুলো রোই আপডেট হবে, কিন্তু আমরা তো আপডেট করবো এখানে একটা রো। এখন কোন রোটা আমরা আপডেট করবো সেই আইডিটা কিন্তু একটু আগে আমরা সেভ করে নিয়েছিলাম, মনে আছে? আইডি নামক ভেরিয়েবলের মতো আমরা আইডিটা সেভ করে নিয়েছিলাম। তো সেই কথা দেখেন যে এখানে যে আইডিটা আছে এখানে আমরা জাস্ট দিলাম হোয়ার আইডি ইকুয়াল টেন্স টু আইডি। এই আইডি কিন্তু আবার সেই আইডি না, মানে আমরা একটু আগে যে আইডিটা সেভ করে নিয়েছি না, এখানে কিন্তু সেই আইডিটা আসবে না, ওটা আমার ফর্ম থেকে আবার সেন্ড করতে হবে। আমরা ওটা সেভ করে রাখছি, শুধু জেনে রাখেন যে এখানে আমরা যে আইডিটা দিব সেই আইডিটা আসবে আমার এই ফর্ম থেকে। এই ফর্মে যখন সাবমিট বাটনে ক্লিক করবো তখন এই ফর্ম থেকে নেমও যাবে প্লাস একটা আইডিও যাবে। তবে আইডি হিসাবে যাবে কোনটা, যে আমরা যখন এই এডিট বাটনে ক্লিক করছিলাম তখন আইডি যদি এখানে 1 এসে থাকে তাহলে সেই 1টাই এখান থেকে আবার সেন্ড হবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে জাস্ট আমাদের লাগবে কি আইডি লাগবে আর নেম লাগবে, তবে এই নেম আর আইডি দুটোই আমরা ফর্ম থেকেই পাবো। এখন দেখেন যে আপনি যদি আপডেট করতে পারেন তাহলে রিটার্ন করবে ট্রু, আর যদি আপডেট না করতে পারে তাহলে অবশ্যই কোনো একটা ইরর হয়েছে। এখন কী ইরর হয়েছে সেটা তো আমাদের জানা লাগবে, যার কারণে ওই ইররটাকে আমরা ইরর নামক ভেরিয়েবলে সেভ করে নিয়েছি আর লাস্টে রিটার্ন করছি ফলস। এটা হচ্ছে আপনার আপডেট যে ফাংশন বানিয়েছিলাম সেই ফাংশনটা চেক করে দেখেন। আপডেট ফাংশন গতদিন বানিয়েছিলাম, গত ক্লাসে আপডেট ফাংশন বানিয়েছিলাম না, এটা দ্রুত বানান, যাদের নাই এটা লাগবে। আপডেট ফাংশন ছাড়া কিন্তু ডাটা আপডেট করা যাবে না। যাদের করা আছে তাদের তো করা আছে, যাদের করা নাই করতে চাইলে তাদের করে নেয়। এখানে না বোঝার কোনো কিছু নাই, ফার্স্টে একটা এসকিউএল কমান্ড। এখন এসকিউএল কমান্ড হিসাবে এসকিউএলটা তো আমি আগে দেখাই দিছি,
যে কীভাবে এডিট করবেন ডিলিট করবেন, কেউ যদি ওইটা প্র্যাকটিস করে থাকেন তাহলে এখানে এসে কোনো ঝামেলাই হওয়ার কথা না। তো সেক্ষেত্রে দেখেন তো ফার্স্টে আপডেট, তারপরে কান্ট্রি মানে টেবিল নেম, এরপরে সেট কমান্ডটা লিখতে হবে। লেখার পরে আমার কলামের নেম লিখতে হবে, কোন কলামে আমি ডাটা আপডেট করতে চাচ্ছি। তো আমরা নেম নামক কলামে ডাটা আপডেট করব। এখন নেমটা কোথা থেকে পাবো, ইউজার এখানে যে নেমটা দেবে সেই নেমটাই আমরা পাবো। তো সেক্ষেত্রে সেই নেমটা আমরা জাস্ট সেভ করে নিচ্ছি নেম নামক ভেরিয়েবলে। এরপর দেখেন তো হোয়ার আইডি ইকুয়াল দিস চেঞ্জ টু আইডি। এরপরে একটা রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টটা আমরা সরাসরি সার্ভার কাছে সেন্ড করছি। যদি ও সেভ করতে পারে রিটার্ন ট্রু, যদি সেভ করতে না পারে অবশ্যই কোনো একটা ইরর আছে। ফার্স্টে আমরা ইরোটাকে সেভ করে নিয়েছি, তারপরে রিটার্ন করছি ফলস। হ্যাঁ, এখন যদি আমরা ওই আপডেট করতে চাই, যদি এখন আইডি আপডেট করতে চাই, তাহলে নেমের জায়গায় জাস্ট খালি আইডি দিলে হবে, আর ওইখানে নেমের জায়গায় আইডি দিয়ে দেবো। এখন আপনি যদি আইডি আপডেট করতে চান তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আপনার আইডি আসবে। আপনি যদি মনে করেন আমি নেম আইডি দুটোই আপডেট করবো, তাহলে সেই ক্ষেত্রে এখানে কমাতে আবার লিখতে হবে। আইডি আর বাকি এদিকে এগুলো কি থাকবে? বাকি এদিকে তো এরকম আছে, এরকমই আলাদা করে আর কোনো ফাংশন তো করতে হবে না। এখানে একটা ডাটা আপডেট করা যায়, মানে কি আপনার ওই রোয়ে 100টা ডাটা থাকলে 100টাও আপডেট করা যাবে। আমরা তো আগে ছোটো টেবিল নিয়ে কাজ করতেছি, যখন আমরা প্রোডাক্ট টেবিল নিয়ে কাজ করবো তখন কলামে কয়টা আসবে, কমপক্ষে 10টা 12টা। তো আপনি একটা কলাম নিয়ে যদি সহজে বুঝতে না পারেন তাহলে 10টা 12টা কলাম আসলে কীভাবে বুঝবেন? যার কারণে কিন্তু আমাদের এই ছোটো টেবিল নিয়ে আগে কাজ করা। দ্রুত করেন দ্রুত করেন, 2টো বেজে গেছে, আমার 3টায় পরে আর একটা ক্লাস। নেম ভেরিয়েবল স্ট্রিংটাতে না তাহলে ভেরিয়েবল লিংকটা করা যায় স্যার। কোনটা? এসকিউএলটা এটা যদি এটা স্ট্রিংটাতে না হয় এই জন্য স্ট্রিং তো অবশ্যই হবে, স্ট্রিং না হলে তো ডাটাবেসে সেভ হবে না। এই জন্য তো কোডটা করা হয়েছে। স্ট্রিং আছে বলে তো আমরা এরকম কোড করছি। এখন আপনি দেখেন যে স্ট্রিং বাদে কি আপনি টেক্সট ডাটাবেসে সেভ করতে পারবেন? আপনি তো সেভ করতেই পারবেন না। তো সেক্ষেত্রে তো আপনার এটা স্ট্রিং মাস্ট বি হইতেই হবে। আর যদি স্ট্রিং না হয় তাহলে দেখেন যে এখানে যে আমরা সিঙ্গেল কোটেশন শুরু শেষ করছি না, স্ট্রিং না হলে এই সিঙ্গেল কোটেশনটা দরকার হতো না। যদি এটা স্ট্রিং টাইপ না হলে শুধু আমাদের যে সিঙ্গেল কোটেশন এটা বাদ দিতাম, আর সিঙ্গেল কোটেশন শেষ করছে এটা বাদ দিয়ে দিতাম, তাহলে আর কোডটা সেমই থাকতাম। ঠিক আছে, যেহেতু স্ট্রিং টাইপ বলেই তো আমরা এটা সিঙ্গেল কোটেশন শুরু শেষ করছি, তারপরে এর মাঝে ডাবল কোটেশন দিচ্ছি। তো আমাদের এইটাকে আলাদাভাবে ভাগ করার জন্য যে এখানে যেটা আছে এটা এক ভাগে ভাগ হবে, এরপরে যে এসকিউএল কমান্ড আছে এটা আরেক ভাগে ভাগ হবে, আর মাঝখানে আমাদের যে ভেরিয়েবলটা আছে এটার জন্য আমাদের ভেরিয়েবল হিসেবেই কাজ করে। পাবলিক এই ফাংশন একটা ফাংশন করছিল সিলেক্ট বাই আইডি, বাইটা হচ্ছে আপনার দুইটা বড় হাতে দিচ্ছে। এখানে আমি যেটা দিছি যে আমার মতো করছে। এখন আপনারা সবগুলো স্মল লেটার দিয়ে করেন, সেক্ষেত্রে আপনাদের সেভাবে কল করতে হবে। আমার কোডের সাথে তার আপনাদের মিলবে না। আমি যখন সিলেক্ট বাই আইডি লিখবো তখন দেখা যাচ্ছে আমি এভাবে লিখবো, এসটাও ক্যাপিটাল লেটার, বাইটাও বিটাও ক্যাপিটাল লেটার, আইটাও ক্যাপিটাল লেটার। আপনারা যদি এখানে স্মল লেটার দিয়ে থাকেন তাহলে যখন এডিট পেজে ওই ফাংশনটা কল করবেন তখন আপনাদের স্মল লেটারই দিতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এটা কমপ্লিট কিনা, ফাংশনটা বানানো হয়েছে। জাস্ট তো 3টা লাইন, এটা একবার দেখলেই হয়ে যায়। আর এই কোডগুলো তো করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আপনি যত ফাংশনই বানান, যতগুলো পেজ বানান, এই পেজে আমরা যতগুলো ফাংশন বানাবো, আমাদের যদি 10টা পেজ হয় তাহলে 10টা পেজে এই ফাংশনগুলোই আমরা বানাবো। এটা দেখেন যে আমার কান্ট্রিটা যদি কমপ্লিট হয়, এরপরে ওয়ারেন্টি টেবিলটা একটু চিন্তা করেন। ওয়ারেন্টি টেবিলে কি আছে? আইডি আছে আর নেম আছে। এই কান্ট্রি টেবিলের জন্য যে আমি 5টা পেজ বানাচ্ছি, ওই 5টা পেজ আমি ওয়ারেন্টি টেবিলে কপি করব। মানে ওয়ারেন্টির জন্য তো 5টা পেজ আমাদের বানাতে হবে। তো এই 5টা কপি করে ওখানে পেস্ট করব, তারপর যেখানে কান্ট্রি আছে সেখানে শুধু ওয়ারেন্টি আর সেম, আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আপডেটের কমান্ডটা তো কান্ট্রি টেবিলের কান্ট্রি আর কান্ট্রির নেমের নেম না, কান্ট্রি টেবিলের নেমের নেম।
কান্ট্রি টেবিলে আমাদের ফিল্ড আছে দুইটা, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। এখন আইডি তো আমার আপডেট করার কোনো দরকার নেই, আমার শুধু লাগবে নেমটা, আমি নেমটা আপডেট করতেছি। এখন দেখেন যে আপডেটটা যদি আমাদের কমপ্লিট হয়, এই আপডেট ফাংশনটা কখন কাজ করবে, যে যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব তখনই ওই আপডেট ফাংশনটা কাজ করবে। কিন্তু আমি যদি সাবমিট বাটনে ক্লিক না করি, আমার আপডেট ফাংশন কি কাজ করার দরকার আছে? কাজ করার দরকার নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখনই ডিসপ্লে পেজে আসবো, এখানে এডিট বাটনে ক্লিক করলে আমার এটা ঠিকঠাক দেখাবে। এইটা যখন আমি এরকম লিখবো, লিখে সাবমিট বাটনে ক্লিক করব, তখন কি আর আমার এখানে দেখানোর তো কোনো দরকার আছে? এখানে তার দেখানোর কোনো দরকার নেই, ডাটা আপডেটেড দেখাবে এবং এটা ব্ল্যাঙ্ক দেখাবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের যে এডিট পেজ আছে, এডিট পেজে যেতে হবে। এডিট পেজে দেখেন যে এই দুইটা জিনিস আমরা করছিলাম কেন, যে আমাদের ফর্মের মাঝে যে টেক্সট আছে, এই টেক্সটগুলো আমরা দেখানোর জন্য করছিলাম, তাই না? তো সেক্ষেত্রে দেখেন যে যখন আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, তখন কি আর আমার ওইটা দেখানোর কোনো দরকার আছে? ওইটা আমার দেখানোর কোনো দরকার নেই। তো আমাদের যখনই আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব, তারপরেই তো আমরা আপডেট করব। তো আগে আমাদের চেক করতে হবে যে আমি সাবমিট বাটনে ক্লিক করছি কি করিনি। তো সেক্ষেত্রে চেক আমরা কীভাবে করছি এর আগে, যে ইফ ইজ সেট, কি সেট হবে, $_ পোস্ট, পোস্টের মধ্যে কি সেভ হবে, এখানে দেখেন নেম কি দিছে, সাবমিট। তাহলে এখানে আমাদের লিখতে হবে সাবমিট, এসটা ছোট হাতে দিয়েছি, তো এখানেও আমরা দেব সাবমিট। এখন দেখেন যে যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আপডেট হবে, আর যদি সাবমিট বাটনে ক্লিক না করি তাহলে যেরকম আছে এরকমই থাকবে। তো সেক্ষেত্রে এই দুইটা লাইন আমি ইলসের মধ্যে দিয়ে দেবো। এখানে দেখেন যে আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে তো আর আমার ওই ইসের মাঝে আর কোনো কিছু দেখানোর দরকার নেই, ফর্মের মাঝে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি যতক্ষণ না সাবমিট বাটনে ক্লিক করতেছি ততক্ষণ তো আমার ফর্মের মাঝে দেখানোর দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট ইলস দিলাম, যে যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এর মধ্যে যে কোডগুলো করবে সেই ব্লকটা কাজ করবে, আর যদি সাবমিট বাটনে ক্লিক না করি তখন আমার আগে যে ডাটাটা ছিল সেটাই দেখাবে। দেখেন এতটুকু কোনো সমস্যা, যদি এতটুকু কমপ্লিট থাকে তাহলে এখান থেকে যে আপনি ডাটাটা সেন্ড করতেছেন ফর্ম থেকে, সেই ডাটাটা আপনাকে রিসিভ করতে হবে। এখান থেকে আপনি যে ডাটাটা সেন্ড করতেছেন সেই ডাটাটা তো আপনাকে রিসিভ করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমরা ডাটা কীভাবে রিসিভ করবো, উপরে তো আমাদের অবজেক্ট বানানোই আছে, সি নামে আমরা অবজেক্ট বানাইছি। তো সেক্ষেত্রে আমরা সি টেন্স টু নেম, নেমের মতো লোড করব। কি লোড করব, যে $_ পোস্টের মধ্যে যে নেমটা আছে সেই নেমটাকে আমরা লোড করব। দেখেন লোড করার পরে আমি ইফ দেব, যে ইজ এখানে দেখেন যে আমাদের টেবিল হচ্ছে এটা, তাই না? তো যখন দেখেন যে আমরা ডিসপ্লে পেজে ক্লিক করতেছি, একটু ডিসপ্লে পেজে যাই, আমাদের যে ডিসপ্লে পেজে আমরা যখন ক্লিক করতেছি, যে এখানে ক্লিক করতেছি তার মানে আমাদের যে বাংলাদেশ আছে, বাংলাদেশটা আমরা এডিট করতে যাচ্ছি। এখন দেখেন যে যখনই আমরা ক্লিক করতেছি তখন এর মাঝে আমার বাংলাদেশটা দেখাচ্ছে ফর্মের মাঝে। এখন ফর্মের মাঝে তো অটোমেটিক বাংলাদেশ চলে আসছে, কারণ আমরা ওটা প্রিন্ট করছি, তাই না? এখন দেখেন যে যখনই আমরা এডিট বাটনে ক্লিক করতেছি তখন নেমের মতো নেম লোড হচ্ছে এবং আইডির মধ্যে কিন্তু আইডিটাও লোড হচ্ছে। কারণ কি, আমরা যখন ডাটা আপডেট করব, আপডেট করার সময় যদি আমরা আইডিটা না দিই তাহলে তো আমাদের টোটাল টেবিলই আপডেট হবে।
আপনি দেখেন যে যদি শুধু বাংলাদেশ যেটা আছে এটা কত নাম্বার রো আছে, 1 নাম্বার রো। এখন 1 নাম্বার রোতে যে বাংলাদেশ আছে, আমি তো এখন শুধু এই বাংলাদেশটাই আপডেট করব না, পুরো টেবিল আপডেট করব। শুধু বাংলাদেশ যদি আমি টেবিল আপডেট করতে চাই, তাহলে দেখেন যে আপনাকে সিলেক্ট করতে হলে আইডি লাগবে। এখন এই আইডিটা আমরা কোথায় পাবো? এই আইডিটা তো আমরা সেভ করে নিয়েছি, আইডি নামক একটা ভেরিয়েবলের মতো আইডিগুলো সেভ করে নিয়েছি না? তাহলে ফর্ম থেকে তো আমরা ডাটা পাঠাচ্ছি কয়টা? একটা। এখানে আমাদের সাবমিট বাটন, এখানে তো আমাদের নেমটা দেখেন তো, এখানে ফর্ম না, এটা ফর্ম। এই ফর্মে এখানে যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি তাহলে আমাদের ডাটা যাচ্ছে কি বাংলাদেশ, কিন্তু এখান থেকে কি আইডি যাচ্ছে? এখান থেকে আইডি না গেলে তো আমাদের ডাটা বেসে ধরেন তো সব জায়গায় বাংলাদেশ হতে হবে, কিন্তু এখান থেকে এই নেমের সাথে আমাদের আইডিটাও পাঠাইতে হবে যে আমার 1 নাম্বার রো যেটা আছে সেই রো এর মধ্যে বাংলাদেশের পরিবর্তে একটা কিছু যাবে। এখন সেই ক্ষেত্রে আমার এখান থেকে নেমটাও পাঠাইতে হবে, আইডিটাও পাঠাইতে হবে। এখন আইডিটা আমরা কোথায় পাবো? আইডি নামক ভেরিয়েবলের মতো তো এর আগেই আমরা আইডিটা সেভ করে নিছি। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের এখানে আর একটা ট্যাগ নিতে হবে যে নেমের উপরে। আচ্ছা দিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট আছে না, তারপরে নেমের মধ্যে ভ্যালুর মধ্যে তো আমাদের নেমগুলো দেখতে পারতেছি। তো এর উপরে আর একটা আপনার ইনপুট ট্যাগ নিতে হবে, যেহেতু এই ইনপুট ট্যাগের মাধ্যমে আপনার আইডিটা পাঠাইতে হবে। কারণ আপনি যখনই আপডেট করবেন তখন তো আপনাকে বলে দিতে হবে যে 1 নাম্বার রো এর যে ডাটা আছে এটা আমি আপডেট করব। আর যদি আমি 1 নাম্বার রো উল্লেখ না করি তাহলে যখনই আপডেট করবো তখন সবগুলো ডাটাই আপডেট হবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমার আইডিটা কিন্তু এখান থেকে সেন্ড করতে হবে, যার কারণে আমি ইনপুট টাইপ হিডেন, এটা হিডেন রাখছি কারণ আইডিটা তো আর সবাই আমি দেখতে দিব না। তারপরে নেম দিছে আইডি, ভ্যালু হিসাবে এখানে দেখেন প্রিন্ট করছি কোনটা? আইডি। আমরা ডাটাবেস থেকে যে আইডিটা পাচ্ছি সেই আইডিটাই আমরা এখান থেকে সেন্ড করে দিচ্ছি। তো দেখেন তো যদি এই লাইনটা লেখা হয় তাহলে আপনি এখানে রিসিভ করছেন কি শুধু নেম, এবার আপনার আইডিটা রিসিভ করতে হবে। তাহলে এখানে জাস্ট আর একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে টেন্স টু আইডি আপনার ফর্ম থেকে আমি কয়টা ডাটা সেন্ড করতেছেন? 2টা, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। তো সেই ক্ষেত্রে এখানে আপনার লিখতে হবে কি আইডি আর নেম। এবার আপনারা ফাংশনটাকে কল করেন যে $c টেন্স টু ফাংশনের নেম কি দিয়েছিলাম? আপডেট দিয়েছিলাম তো, আপডেট। যদি ফাংশনটা কল করে মানে ডাটাটা যদি আপডেট করতে পারে তাহলে আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব? ডাটা আপডেটেড। আর যদি না হয় তাহলে কিছু একটা ইরর হয়েছে। এখন ইরর কোথায় হয়েছে? C টেন্স টু $. এবার কাজ শেষ, একটু চেক করে রাখেন।
রান হয়। আচ্ছা এরর দেখাক, সমস্যা নাই। আগে আমরা সেভ করি, রান করে দেখি হয় কিনা, তারপরে দেখতেছি আপনাদের এরর। ডিসপ্লে এডিটে ক্লিক করি, হাসান যেটা আছে এটা চেঞ্জ করে দিলাম আফ্রিকা, দেওয়ার পরে সাবমিট। ডাটা আপডেটেড। এখন ডাটা আপডেট হয়ে গেলে কি আফ্রিকা দেখানোর আর কোনো দরকার আছে? ডাটা আপডেট হয়ে গেলে আফ্রিকা দেখানোর দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? যে যদি ডাটা আপডেট হয়েই যায় তাহলে এই যে কাজটা আমরা করছি এই কাজটা আবার হবে, যে আমার পুরো অবজেক্টটা ফাঁকা হয়ে যাবে, অবজেক্টের মধ্যে আর কোনো কিছু থাকবে না। ঠিক আছে, আমার যে অবজেক্টটা আছে অবজেক্টটা পুরো ফাঁকা হয়ে যাবে, অবজেক্টের মধ্যে আর কোনো কিছু থাকবে না। কারণ দেখেন যে আপনি এখানে অবজেক্ট বানাইছেন, অবজেক্টটা নতুন বানাইছেন না, নতুন অবজেক্ট ক্রিয়েট করলে কি অবজেক্টের মধ্যে কোনো ডাটা থাকে? আমরা তখন এই অবজেক্টটাকে কল করতেছি তখনই অবজেক্টের মধ্যে ডাটা লোড হচ্ছে। তো সেক্ষেত্রে দেখেন যে আমি বলতেছি যে ডাটা সেভ হয়ে যাচ্ছে, হওয়ার পরে অবজেক্টটা আবার নতুন হবে, নতুনভাবে আমি ক্রিয়েট করতেছি, সেক্ষেত্রে অবজেক্টটা আমার ফাঁকা থাকবে। এটা সেভ দিই, দেওয়ার পরে আবার ডিসপ্লে পেতে যায়, কান্ট্রি ডিসপ্লে। এবার দেখেন যে যেটা আছে এটা 3 নাম্বার, এটা ক্লিক করি, এটা চেঞ্জ করতে চাই, কি দেবো বলেন? একটা নেম দিলাম, দেওয়ার পরে এবার সাবমিট বাটনে ক্লিক করি। তাহলে দেখেন যে ডাটা আপডেটেড এবং ফর্মটাও কিন্তু ফাঁকা দেখাচ্ছে। তো ফর্মটা যদি ফাঁকা দেখায়, এবার আমরা ডিসপ্লে পেতে যেতে পারি, যে দেখি 3 নাম্বার আইডিতে যে ডাটা ছিল এটা চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে, তার মানে আমার আপডেটটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন কারটা রানও নেই বলেন, শুরু করি। সিনট্যাক্স এরর, এখানে সমস্যা কি? আপনি প্রিন্ট করছেন কি? এখানে 2 ডাটা সেকেন্ড এখানে আপনি প্রিন্ট করছেন এটা, এর আগে কি ঠিকঠাক মতো আসতেছিল? আমি যখন বারবার ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম এর মাঝে, এর মাঝে ওটা আসতেছিল, তাহলে এখন আসবে না। এটাকে আপনার পেজ ওপেন করে এরকম আসে, এখানে ঠিক আসছে না, তাই তো? এবার যদি ক্লিক করে তাহলে এরর দেখাচ্ছে। এখানে দেখেন তো আপনি নেমের মধ্যে লোড করে নিয়েছেন, নেম আবার আইডিও লোড করে নিয়েছেন নেমের মধ্যে, তাই তো? আইডির মধ্যে আইডি লোড করতে হবে। বাংলাদেশের পরে তো বাংলাদেশে সেভ হয়েছে, ওটা দেখেন ঠিক আছে। বাংলাদেশের যেটাতে ক্লিক করতেছেন এডিট করার জন্য, সেটা এডিট করার জন্য ক্লিক করতে নাই হয়ে যাচ্ছে না, বুঝে পেয়ে যাচ্ছে। ইউরোপ তো দেখাচ্ছে হবে, ঠিক আছে। ইন্টারনেট আবার চেক করছেন ফাঁকা আপডেট হচ্ছে, আর আগে ভালো হতে না। এটা পরে আগে ডিসপ্লে বলে কি করছেন সেটা দেখি, একটু আগে সব কিছু ঠিকঠাক আসতেছিল। এডিটে ক্লিক করলে এডিটটা নরমালি এডিটটা আসবে আমাদের। তো যদি এসে যাবে তাহলে আমরা এডিট করে দিই, এডিট পেজ একটা ট্যাব দেই,
কি কাজ আছে এখন দেখা যায় এটা যদি আমি বার করি দেই আপনার আমার মিল আছে ইয়ে আউটপুট দেই আমাদের সাথে করলি আমাদের ভিডিও দেখে মিলা থাকে ডাটাবেস আপনার কাছে নাই ডাটাবেস ডাটাবেস আমারটা করা আমি যেটা এটা কোনটা করছি সার্ভার ফাইল কোনটা আছে আমি ডাটাবেস লাগানো ঠিকঠাক মতো কাজ করতেছে না তো আপনি আমার আগে আরে এটা আপনার কাছে বলা নিচে লাগানো আমার আপনাকে ডাটাবেস না আপনার আগে এটা তো আমরা লাস্ট থেকে এখানে হয় না আপনার শিখায় দুটো টাটা ব্যাকআপ দিয়ে টাটা ব্যাকআপে নিয়ে নিয়ে কিন্তু যা কাজ করছে নিতে কিন্তু আলাদা একটা ড্রাইভিং ব্যাকআপ দিয়ে নিজের কোনো ক্র্যাশ করবে সিটিংয়ে চলে আসবে সামনে দিয়ে সব কিছু আমি অন্য জায়গায় আসবে শিখতে চাই খালি উইন্ডোজটা চলে প্রিন্ট করেন এটা এটাতে কি কোনো মার্কেট ডিসপ্লে করে ফেলবা প্রিন্ট করেন মান দিয়ে দেবেন আগে প্রিন্ট কমান্ডটা লিখে করেন বাকি সব করে ঠিক আছে তো কানেকশন এখন যা আছে আরেকটা আপনি যাও database দিয়ে কানেকশন নিয়ে आईडी पे आईडी सेंड करना ऑब्जेक्ट आईडी डालना अभी आईडी डाल तो है ये पोस्ट करता है आईडी डाल से आईडी ঠিক এর উপরে এই আইডি ডাটা এখানে তা এই আইডি ডাটা আছে নাই এই যে আরো পার্সন আইডি আর এই যে এখান থেকে যারা পোস্ট করতে হয় নাম্বার আমার তো আগে ছিল কিন্তু আমি তো ওটা চেঞ্জ করে দিয়েছি না পোস্ট আর নিচে তো আর এখন থেকে আইডি টা চেঞ্জ করতে না কাজ হবে না কেন কাজ করতে হবে আছে
আপনি অ্যাপ্লিকেবল করছেন এখানে নেম নেম হবে না এখানে আইডি হবে আমার আমার এখানে এরকম কিছু হচ্ছে ট্রানজিট নাম্বার লার্নিং ট্রেডিং আদিকাল অবজেক্ট আপনার আইডি আসতেছিল দেখেন এই পাশে মাঝে কি কান্ট্রি নেম আসতেছিল এই দিকে কাজ কান্ট্রি নেম আসতেছিল কি হচ্ছে ভাই এটা তো আসতেছে তো হ্যাঁ এখন তো আসতেছে দেখেন দেখি পরে রিজনকে ভালোভাবে দিয়ে দেন আমার তো ইডিট কি দেই আইডি আসে তাহলে করে কোডগুলো রাখেন আবার আমার ইডিটে থেকে এই অবস্থা হয় ক্লিক করেন ডিসপ্লেতে আপনার ডিসপ্লে বের করে দেন আগে ঠিক আছে ডিসপ্লে দেন এটা আসতেছে না ভাই এটা আগে তো দেখি সেটা দেখো ওটা বলে না ঠিক আছে এখন তো আর খালি নাকি মেসেজ কি দেওয়া এটা হচ্ছে আপনার ডিসপ্লে এখানে যদি এডিটে যাই ক্রিয়েটিং ডিফল্ট অবজেক্ট ফ্রম ইনটেক এখানে কি লিখছেন বাংলাদেশ আসেন কিছুটা লিখলে আপনার সিনট্যাক্স দেখাচ্ছে তাই না আমরা আগে দেখি এখানে কি করছে এখানে আপনি নেম বানানো কি লিখছেন নেম হয়নি তারপরে এখানে আর একটা কাজ আছে যে এখানে আপনি শুধু নেমটা ইনসার্ট নিচ্ছেন এখানে দেখেন তো আপনি আইডিটাও বাড়াচ্ছেন আপনার আইডিটাও তো নিতে হবে এখানে তো লাইন একটা আপনার আছে এটা কমেন্টস আকারে রাখছেন কমেন্টসটা তুলে দিলে তো কাজ করে আবার লাইন তো লাইনের দরকার না তাই না এখানে জাস্ট নেমটা ইনসার্ট নিচ্ছেন এখানে আইডিটাও ইনসার্ট নেন একটা সমস্যা এই যে দেন আমি কমন লাগাচ্ছি না দুইটা জিনিস একই রকম প্রশ্ন করবো দেখে এখানে ডিসপ্লে আপনি ডিসপ্লে আপনি পড়ানো হয়েছে না এই যে ডায়াগ্রাম আর দেখেন আমি এডিট করে যেটা কইছি এটা আগে করে আনেন না পরে ভুলগুলো দেখছেন এদিকে হ্যাঁ দেখ দেন প্লিজ যে বুঝবো মেন হঠাৎ করে স্কুল চোখ করবো না এইগুলো করবো আমি দেখেন না পোস্টের জায়গায় আমার পোস্টে দাগ লাগাই যে এখানে এডিট করলে আপনার নিচে আসবে আপনার পেজ ওখানে আপনি পেজের নাম উল্লেখ করে দিয়েছেন না যে আপনার এডিট পেজ যদি ক্লিক করে সেটা আপনার কোনটা যায় এডিট পেজ আসলে কাজ করবে এবং আপনি দেখতে পারবেন এবং আপনি ডিলিট পেজ নিয়ে কাজ করছেন এটা দিছেন আপনি ডিলিট করতে পারছেন তার শিট করতে দিছেন এটাতে এডিট আপনি এখান থেকে সিন করে দেবেন হ্যাঁ সব এটা জানেন আপনার এডিট পেজ আর ডিসপ্লে এটা প্রিন্ট হবে না সিও ক্লিক করলে তার এখানে কাজ করবে না এটা আপনাকে এটা দিছেন তোমরা এটা তো প্রিন্ট দিও
প্রিন্টই করছি কিন্তু ওই যে আমি এডিট করে প্রিন্ট দেওয়া আছে মানে প্রিন্ট দেয় পিডিএম দিলে আর দেখা যায় সাবমিট দেওয়া আছে দুইবার আইডি বসে ঠিক আছে এই লাইনটা গেলাম এই লাইনটা গেলাম Select start from country where ID equal ID. মানে কি বলছেন নেম নিছেন আবার ইয়ার নাকি আইডি আইডি দেন তাহলে নেম আর আইডি দেন পুরোটা কপি করে নেন লাইনটা কপি করে এটা আইডি হবে এটা কেমন কপি করবেন এই তো এই লাইন আপনি কেমন কপি করবেন এটা হচ্ছে এই অবস্থা আছে না ডিম হবে কপি পেস্ট কপি পেস্ট আপনি এটা ইসের জন্য দিয়ে রাখবেন আমি এই যে সাবমিট করলাম তারপর আপনাকে টাকা সাবমিট করলাম না এটা দেখানো আই অফ দিস আপনার ডুপ্লিকেট তো আগে দেখতে হবে ডুপ্লিকেট তো সেটা এখানে শুরু করতে ভ্যারি মাস শেষ করবেন তারপর ইউজ করবেন এটা ইউজ ওই যে আপনি এই করতে আমি no this is the hidden I want to click on বুঝতে হবে এই যে আউটপুটটা দেবে আমি কালো লাগবে পাশে যে সব কম এইরকম পুরো স্ক্রিনশটটা বানাই দিচ্ছি আমি কেমন বুঝতাম যে আপনি কই বুঝছেন একটা স্ক্রিনশট দিতে আমাদের দেখতে পুরো ফাইলটা দিয়ে এখানে আপনি সেন্ড করার আইডি দেন পুরো ফাইলটা দিয়ে ভাই এই জায়গায় ইনস্টল করতেছে খালি একটু চেক করুন লাইন এখানে লিখে আছে এডিট আমি গুগল ফিক্সিং করা যায় সব ওই নিয়ে মারবো ওই জায়গায় আমি তো বুঝে আছে আমার ডাটাবেস নাই আমি ডাটাবেস বানাই দিয়েছি বানাই দিয়েছি বানাইছি এই ধ্যান আমি না আমার ডাটাবেস বানাবো পড়া বানাইছি সিলেক্ট বাই আইডি মানে একটা দুইটা তিনটা চারটা কান্ট্রি গুলো যে ফাংশনটা আছে আলাদা আলাদা কান্ট্রি গুলো ওয়ারেন্টি এই যে আপনার যে স্ক্রিন আছে এখানে আপনি ভিজুয়ালি সেই নেমটা দিয়ে আপনি পেজ রেডি করতে হবে কল করতে হবে এখানে দেখেন আপনি যে আপনার ডাটাবেস বানাইছেন কোনো কোনো রিলেশন ছাড়া কোডিং দিয়ে মানে আপনার কোডিং এর আমরা রিলেশন দিবেন বুঝছেন তো আরেকটা জিনিস এই যে তাহলে ভিজুয়ালি ছাড়া কোডিং দিয়ে আবার কোডিং মানে বানানো আছে রে বানায় লাগে রিলেশন লিংক করা রিলেশন কারণ আপনি আবার রিলেশন দিবেন কোন ডাটাবেস দিয়ে পাঠিয়ে এটা দিয়ে দিবেন কোডিং আরেকটা ডাটাবেস বানাইছেন বানায় লাগে এটার মধ্যে আমরা নতুন করে আবার আরেকটা নিচে একটা ফিল দিবেন টেবিল বানানো আরেকটা নাম দিবেন আইডি নিয়ে আরেকটা নাম দিবেন নিচে দিবেন এটা দিলে আমরা নতুন করে আমরা ভিডিও করে ইউজ করতে এটা বুঝে নিয়ে জানি না একটু বুঝতে পারছি ছাড়া নতুন করে ডাটাবেস ক্রিয়েট করলে তো আমি ভিজুয়ালি কোডিং দিয়ে আমি কোডিং দিয়ে বলতে যে এটা আছে এটা মানে আমি আরেকটা নাম দিয়ে আরেকটা নতুন এই ডাটা ইনসার্ট করবেন এই তো নতুন ডাটা হ্যাঁ এই নতুন ডাটা ইনসার্ট করবেন এখানে মনে করেন নতুন ডাটা কি আপনি এগুলো তো সব আপনি কলাম নিতে হবে নতুন কলাম ইনসার্ট করবেন নতুন কলাম ইনসার্ট এই কলাম দিয়ে বানাইছে এভাবে উইলো আগে থেকে আমার এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আবার নতুন কলামটা নিয়ে কোড করার সময় একটা আপনি
আপনি যে ডাটা বেজে করেন না কান্ট্রি আপনি এটা লোক বলেন ওই যে এই কান্ট্রির লোক এটা লোক রিলেশন করে না সাথে আইডির সাথে আমি চিন্তা শেষ করেন না কমাবেন না আমি কমাবো আমি লাইনে চলে টেবিল টেবিলের নাম না আমি যখন বারবার চেক করলাম সে সময় কি চেক করেন না কিছু গাইড আসতে ওটা স্ট্রিং হিসাবে বলে দিতে হবে না নিজেও আমরা যখন স্ট্রিং হিসাবে $$C change to ID এখানে বললাম দাঁড়ান আপনার আইডি কি এই আছে আপনার সবসময় এইটি সেভ আছে না এটা যাবে সমস্যা মিলন রাম করে সবগুলো
সমস্যা হয় এখানে এডিট কোথায় থেকে আসলাম এখানে এডিট কোথায় করতে এখানে আসবে না এটা আপনার ডিসপ্লে দেখছেন এডিট করে এটা এটা তো ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছি সেটা এটা কমেন্ট সেন্টার রাখবেন আমি এখন কাজ করতে চাই আমার কাজ দেখুন এটা আমি যেটা কাজ করব এটা দেখুন এটা তো আপনার চেক করতে চেক করা শেষ হয়ে গেল আমি ইউজ আপনি এখানে দিলেন এখানে ইউজ হলে ঠিক আছে কিন্তু এর মধ্যে আপনি ইউজ করতে দেবেন এখানে ইউজ করতে আর ইউজ করেন রিলেশন দাদা রিলেশন দাদা
লিঙ্কটা আমি অ্যাড আমার এই জানি একটা আছে এই সিস্টেম আপডেট করে थोड़ा डाटा अपडेट डाटा अपडेट কেন এখানে আপনি নেমটা দিয়ে রাখছেন বিটিএন তাই না है ना কাকে ডিসপ্লেতে এখানে নেম দিয়েছেন বিটিএন नोटिफिकेशन मिले है ना এখানে বিটিএন নেম দিলে আপনার এই দিকে বিটিএন দেওয়া যাবে না তাহলে এটা চেঞ্জ করে নেব আপনি বাইরে এবারে এই সাবমিটটা দিতে হবে এখানে এই বিটিএন বলে नोटिफिकेशन मिले होना আপনার ইডিট আপনি সিস্টেম যতবার রান করছেন ততবার কিন্তু ডাটা আপডেটেড ফ্ল্যাগ হয়ে গেছে তার মানে শাখা বারবার আপডেট হয়ে গেছে আমার কি আগে ডাটা হয়ে যাবে এখন লোকাল লিখে बहुत अच्छा रहा ये ये संख्या বাইরে কইছি যে পুরো ফর্মুলা অচেনা করতে ওকে শুরু ডাকতে আর নাকি এখানে আমার দিকে লাগে এগুলা ডাটা ইনফরমেশন তাহলে এটা পাই শেষ হয়ে যায় পরে লাগি বলতে পারি না এই যে আননোন নাম্বার লাইনে এখন ভুলে আর দেখেন ভিডিও বল কত নম্বর লাইন পোস্ট আননোন 8 নম্বর লাইন দাও তো এখানে কিন্তু আননোন নাম্বার লাইনে তো ভুলবার কোনো কথা এই বিষয়ে আগে জান যে নম্বর লাইন কি হবে ওখানে আপনার পোস্টে কি দিচ্ছেন পোস্টের মধ্যে কি দিচ্ছেন এই পিসে পোস্টের মধ্যে নেম জানো ওই তো উপরে উপরে এই স্টেপটা আপনি চেক করছেন এটা তো এখানে তো আপনার বাটনের নেম জানো আপনার বাটনের নেম কি আছে বাটন নেম বিটিএন আছে তাহলে ওই জায়গায় নেম দিতে কাজ করবে স্টেপ নেম না আজকাল পর্যন্ত দেখতে পারবো না একটা কোশ্চেন আমার এখন অফিসের অনেকগুলো কাজ আছে বারবার শুনতেছি হ্যাঁ সমস্যা তো এখানে হ্যাঁ বলো আরেকটা সমস্যা নেই আরেকটা সমস্যা নেই না ওটা আমার প্রজেক্ট রেডি আছে বাট আমি আপলোড করার সময় পাইনি আর ডকুমেন্টও নেওয়া হয়নি দিয়ে দেওয়ার সমস্যা নেই কেন দাদা ও তাহলে আপাতত একদিন সময় দাও আমারে শুক্রবার সময় দাও আমি শনিবার দেবো আমি সিএসএল এর যে ডোমেন আছে ওই ডোমেনে রেখে দেবো তোমার লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো খাতা দেখেন এবার কি মেসেজ দিয়েছিল সে মেসেজটা দেখেন undefined index name line number 8 আচ্ছা নিচে দেন এটাকে সাবমিট বাটনে ক্লিক করার পরে আসছে না ক্লিক করার আগে
আগে আসতে হবে, তাহলে ডিসপ্লে বেজে যাবে, সব ডাটাগুলো কিন্তু গায়েব হবে, ঠিক আছে? গায়েব হওয়ার কারণ আছে, আপনি যখনই বারবার ক্লিক করে দেন খাতা আপডেটেড হয়ে যাচ্ছে, ওখানে দেখেন ডাটা আপডেটেড, তার মানে আপনার খাতা আপডেট হচ্ছে। সেক্ষেত্রে দেখেন যে আপনার এই কারণ আসলে আপনার ডিসপ্লে বেড়ে যায়, ডিসপ্লে বেড়ে দেখেন যে কি নেমটা কি বিটিএন দিচ্ছেন না, ওই নেমটা চেঞ্জ করে এডিট দেন, ডিলেটেডটা নেম দেন ডিলেট, এডিটেডটা নেম দেন এডিট। হ্যাঁ এই বাটনগুলো ও জাস্ট উপরেটা, এখন এডিটটা চেঞ্জ করেন, ডিলেটটা ডান হয়ে যায়, এডিট 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 বাটন কোনটা, উপরেটা না নিচেরটা? এটা অবশ্যই এটা উপরে, হ্যাঁ ওই বিটিএন যেখানে লিখছেন ওই জায়গায় এডিট লাইন আননোন কলাম আইডি। ওটা তো যাবেই, ঠিক আছে, সমস্যা নাই। এবার আপনি এটাতে ক্লিক করেন, হ্যাঁ এডিট, এটা দেখা যাচ্ছে। এবার ওখানে ডাইরেক্ট অ্যাক্টিভিটি চেঞ্জ করেন, ডাটা আপডেটেড। এইভাবে ব্যাকে যাওয়া তো যাবে না, তো ওখানে তো ডাটা আপডেট হচ্ছে, কারণ আপনি যে যতবার কিলো টাকাতে ততবার চেঞ্জ করছেন, যার কারণে আপনার কিন্তু ডাটা হতে দেখেন যে ডাটাগুলো সব ফাঁকা হয়ে তাহলে যাবে। ওইখানে ওই কেসটা তো সমস্যা ছিল। হ্যাঁ আপনার পেজে ওই জায়গায় সমস্যা ছিল, সমস্যা মানে আমরা এডিট না দিয়ে এখানে আপনার সাবমিট বাটন, আপনি যখন বাটনে ক্লিক করবেন তখন আপডেট করবেন। এখন আপনি ওখানে যদি বাটনের নেম না দিয়ে একটা কলামে ইসের নেম দিয়ে রাখেন, ইনপুট ট্যাগের নেম দিয়ে রাখেন, সেগুলো তার কাজ করবে। এখানে তো বাটন দেওয়া আছে, কোথায় বাটন ছিল? এই এডিটে এখানে তো আপনার বিটিএন ছিল, যদি এখানে ক্লিক করলে কি আপনি আপডেট করবেন না ওই পেজে চেঞ্জ করে যখন সাবমিট বাটন ক্লিক করলে তখন আপডেট করবেন? এখানে আপনার বিটিএন দেওয়া আছে, আর এখানে অ্যাকশনের মতো কি দেওয়া আছে, আপনার ওই পেজের নেম দেওয়া আছে। তো ওই পেজে আপনি বিটিএন ধরে কাজ করছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানকার সাবমিট বাটন কিন্তু কাজ করতেছিল না, আপনার এখানকার সাবমিট বাটন ওখানে কাজ করতেছে না, এই জন্য এই এডিটে আমরা তার কারণে ওখানে এগুলো দেখা যাচ্ছে। এই এখন এখানে বাটনের নেম আমরা চেঞ্জ করে দিচ্ছি, ওখানে বাটনের মানে নেম এই আলাদা। বাটনের নেমটা চেঞ্জ করা কি এডিট পেজের সঙ্গে কানেক্ট হয়ে গেল? এডিট পেজের সাথে তো কানেক্ট আগেই ছিল, তাহলে এই বাটনটা চেঞ্জ করে কি হবে? তার বাটনে এখন এখানে দেখেন যে আপনি বাটনের নেম দিবেন কি এডিট, আর আপনার সাবমিট ওই পেজে এডিট পেজে যান, ওখানে দেখেন যে স্টেপের মধ্যে কি লিখছেন, বিটিএন বিটিএন। এই বিটিএনটা কোন বিটিএন? ফ্রম ফর্ম এই যে কোন ফর্মের? এই ফর্মের বিটিএন। এখন আপনি যখন এডিট পেজে কাজ করতেছিলেন তখন এডিট পেজের ওই এডিটর যে বাটন ছিল সেই বাটনের নাম কি ছিল? বিটিএন ছিল। তো সেক্ষেত্রে এই বিটিএন আর ওই বিটিএন নেম তো এক, তো সেক্ষেত্রে তো এইভাবে আপনার দিবে, মানে দুইটাই এক হয়। দুটোই এক নেম হয়ে গেছে না। এর কথা এখানে এডিট না দিয়ে অন্য কিছু দিলেও কোনো এখন হ্যাঁ, আমরা যা খুশি দেন, তবে ওটার সাথে তো মিল না, ওটার সাথে আরেকটা মিল না। দেখা গেল। ডিসপ্লে যখন তুমি বুঝাবো আমাদের সেই চিন্তাই নেই। ডিসপ্লে যখন তুমি আর বুঝাবো কোন কলাম? না হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ ডাইরেক্ট ওপেন করে আচ্ছা, এটা আপনার হিসেবে দেবেন। এই যে ডাইরেক্ট এটা কি এর পরে দেখায় না আগে দেখায়? এরপরে? শিওর সাবমিট বাটন ক্লিক করার পরে কেন বলবেন? আরে আপনি ডাইরেক্ট ক্লিক করলেন কি করবেন? আপডেট ডিসপ্লে পেজ থেকে তো আপনি দিবেন ডাইরেক্ট ক্লিক পেজে ঢুকতে পারবেন না। আপডেট নিউমেরিক্যাল নেম একটা স্কয়ার আইডি ইকুয়াল, এটা ইকুয়াল করি নতুন করে কলামটা দিতে পারবেন পার সেকেন্ড। এবার আমরা ডিসপ্লেতে যাই, ইংল্যান্ডে ক্লিক করি, ইংল্যান্ড ডাটা আপডেট। তার আপনার দেখতে হলে প্রাথমিক অবস্থায় কষ্ট করে দেখতে হবে, ঠিক আছে? এখানে দেখতে পারেন ডাটা দেখাচ্ছে এই আইডিটা আমরা বলে দিতে পারছি, অবজেক্টে দেখেন আইডি নাম তো দুটো ভেরিয়েবল আছে, কান্ট্রিতে আমাদের দুটো ভেরিয়েবল আছে না, কান্ট্রিতে এখানে দুটো ভেরিয়েবল আছে। এখানে দেখেন যে আমরা যখন আপডেট করব, আপডেট করলে কিন্তু আমরা আইডিটা বলাতেছে সিএসএল দেখেন। এখন নেমটা না ইউজার চেঞ্জ করে দিয়ে দিয়েছে, কিন্তু আইডিটা আমরা বলে দেবো, আইডিটা কি লাগবে সেই আইডিটা আমরা বলে ইউজার যেটা সেই আইডিটা তো আমাদের এই আইডিটা আমাদের ভেরিয়েবল আছে। এখানে আমাদের এখানে দেখেন এই আইডি ভেরিয়েবল
যখন আমরা সাবমিট বাটন ক্লিক করতেছি না এখানে কাজ করতেছি যখন সাবমিট বাটন ক্লিক করতেছি তখন এখানে যে ডাটা আছে ওইটা রিপ্লেস এখানে এই ডাটাগুলো ভেরিয়েবলে লোড আছে ওই ভেরিয়েবল আমাদের একটাই যদি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে এগুলো কাজ করতেছে এর মতো আর যদি না করি তাহলে এটা কাজ করবে এবং সেক্ষেত্রে ভেরিয়েবল আছে আইডি আছে ট্রেনিং সেক্ষেত্রে দেখা যায় নেমটা আমি এখান থেকে পাচ্ছি আইডিটা আমি এখান থেকে পাচ্ছি সেক্ষেত্রে যা আছে যদি আমি এর মতো লোড দিয়ে নিলাম তারপরে আইডিয়ার নেম তো ট্রেনিং না ট্রেনিং আইডি হলো ওই যে ভেরিয়েবল আইডি ভেরিয়েবল আইডি অবজেক্ট মধ্যে রাখা অবজেক্ট মধ্যে রাখা হবে অবজেক্ট সি অবজেক্ট করার এটা হচ্ছে অবজেক্ট এখন অবজেক্ট আমরা জানি না আমাদের কান্ট্রি দেখে কান্ট্রি নামক একটা ক্লাস আছে ওই ক্লাসের মধ্যে আমাদের ভেরিয়েবল আছে ওই ক্লাসের মধ্যে ফাংশন আছে ওই ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল ওই পেজের আইডিটা আমরা জন্য এখানে ওই অবজেক্টটা ইউজ করা হচ্ছে ওই ভেরিয়েবল অবজেক্টের যে ভেরিয়েবল বা যে ফাংশন এগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে ওই পেজে একটা ক্লাস আছে একদম মাস্টার এখানে ক্লাস কান্ট্রি লেখা আছে ওই ক্লাসের একটা অবজেক্ট আছে তাহলে ওইখানে ক্লাসটা রাখা যাবে সেক্ষেত্রে যাক এটা আমি বিকালে পেজে দিয়ে দেবো ঠিক আছে পেজ থেকে তারা অ্যাড আছেন ডাউনলোড করে নিন